কলিযুগ পাবন অবতার পরম প্রেম পুরুষোত্তম কলিযুগ জীবে আশ্রয় গতি পরম করুণা করুণালয় শ্রী শ্রী শচীনন্দন গৌরহরি অপতীত উদ্ধারণ অদ্ভুত অবধূত প্রভু নিত্যানন্দের অপার অনুকম্পায় রাধা মাধবীর অহেতুকী করুণায় শ্রী নারায়ণ মাসিস্থ শুক্ল পক্ষীয় বঙ্গবসুন্ধরা গৌরমণ্ডল স্থিত চণ্ডীপুরস্থ রাধা গোবিন্দ শ্রী মন্দির শ্রী অঙ্গনে তৃতীয় দিবস ব্যাপী ভুবন মঙ্গল বিশ্ব পাবন শ্রী শ্রী হরিনাম সংকীর্তন ও সর্ব বেদান্ত সার অমল পুরাণ শ্রীমদ ভগবত কথা সুধা যজ্ঞে আয়োজনে আজ শুভারম্ভ। এই মাঙ্গলিক শুভ আরম্ভে শ্রী পর্বে অস্মাদীয় মদীয় পরম আরাধ্য ওম নিত্যলীলা প্রবিষ্ট নিত্য ধামগত শ্রী শ্রী রাধাকুণ্ড মণ্ডলের ভূতপূর্ব মহন্ত মহারাজজি অনন্ত বিভূষিত শ্রী পণ্ডিত মধ্যাহ্ন রাগানুগা ভজনী ধ্রুবতারা রাধা চরণায়ক নিষ্ঠাত উপজীব্য বন্দনীয় চরণ অষ্টতর শ্রী শ্রীল অনন্তদার বাবাজি শ্রীল গুরু মহারাজের রাতুল চরণে কোটি কোটি দণ্ডবত প্রণতি। তৎসহ সংকীর্তন আচার্যবৃন্দ মহতি বৈষ্ণব মণ্ডলী স্নেহময়ী কল্যাণীয় মাতৃমণ্ডলী সকলের চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। ভগবত ভজন যদি সাধু সঙ্গ এবং সাধু মহত মুখ নির্গলিত ভগবত প্রসঙ্গ এটি আমাদের জীবনে কখনো প্রাপ্ত হয় তো সেই মহত সাধু সঙ্গ মুখ নির্গলিত ভগবত প্রসঙ্গ এই শ্রবণের ভাগ্য যদি আমরা প্রাপ্ত হই তাহলে সেই ক্ষণিক মাত্র লব মাত্র শুদ্ধ ভক্ত সঙ্গ এবং অচিন্তনীয় ভগবত গুণগাথা শ্রবণের যে ভজন সাধু সঙ্গ রূপ যে ভজন হরিকথা শ্রবণাঙ্গ অঙ্গের যে ভজন এই ভজন অনন্ত জন্মব্যাপী সংসার চক্রে পরিভ্রমণ করলেও কর্মফলের গতাগতিতে জরাবাদী দুঃখ ভোগ করলেও ওই ক্ষণমাত্রের ভাগবত সঙ্গ এবং সাধু সঙ্গ প্রসঙ্গের ভজন ফল নষ্ট হয় না। যদি কেহ কখনো সৌভাগ্যবশত সাধু সঙ্গ এবং হরিকথা প্রসঙ্গ কিঞ্চিত মাত্র তার সৌভাগ্যে প্রাপ্ত হয়, অনন্ত জন্ম জন্ম মৃত্যু চক্রে কর্মফলে ভুগলেও সেই সাধু সঙ্গ বা সেই হরিকথার প্রসঙ্গ ভজন রূপ ফসলটি তার কখনো বিনষ্ট
মহিমা সমগ্র ভাগবত শাস্ত্র জুড়ে ঘোষণা করা হয়েছে। তুলয়াং লবেনাপি না স্বর্গং না পুনর্ভবম, ভাগবত সঙ্গী সংঘর্ষ মর্তনাম কিমত আংশিস। আপনি স্বর্গে যাবেন অথবা আপনি ধনীর গৃহে, যোগীর গৃহে, সুস্থ পরিবেশে জন্মগ্রহণ করবেন, অথবা আপনি মোক্ষ বা মুক্তি সুখ পাবেন, ক্ষণকাল ও লবমাত্র সাধু সঙ্গের থেকে স্বর্গপ্রাপ্তি, মোক্ষ প্রাপ্তি, যোগীর গৃহে পুনরায় জন্মানো, এইটা খুব ক্ষুদ্র। সাধু সঙ্গ করার যে প্রাপ্তি, তার কাছে মোক্ষ প্রাপ্তি, স্বর্গপ্রাপ্তি, পরকালে ধনীর গৃহে, যোগীর গৃহে জন্মানো, এটা খুব কম, খুব সীমিত। সাধু সঙ্গে যে প্রাপ্তি, যে প্রেম, যে ভক্তি, যে ভগবান বিশুদ্ধ আনন্দ লাভ হয়, এটা স্বর্গ প্রাপ্তিতেও হয় না, মোক্ষ প্রাপ্তিতেও হয় না, মুক্তি পেলেও হয় না। কত বড় উচ্চাঙ্গের এই শব্দ! আপনি মুক্তি পান, মোক্ষ প্রাপ্ত হন, বা স্বর্গে যান, বা আগামী জন্মে কোন যোগীর ধ্যানের গৃহে জন্মগ্রহণ করুন, কিন্তু লবমাত্র সাধু সঙ্গের যে প্রাপ্তি, তার কাছে এগুলো তুচ্ছাতি তুচ্ছ। একটি দৃষ্টান্ত আমরা ভাগবত থেকে আপনাদের সম্মুখে উপস্থিত করতে পারি। তার নামটা আমি, চরিত্রটির নামটি পরে বলছি, শুনলে আশ্চর্যান্বিত হবে। এই ব্যক্তি সংসারে প্রবল আসক্ত চিত্ত, তার ভগবত স্মৃতি, ভগবত জ্ঞান বিন্দুমাত্র তার হৃদয়ে নাই। তিনি পৃথিবীতে বহু গৌহিত অশাস্ত্রীয় পাপ কর্মে লিপ্ত। এই পাপকর্ম করতে করতে পাপের স্তূপ হয়ে গেছে হৃদয়ে। সে এক সুন্দরী যুবতীকে ভালোবাসে, তার ভোগের ইচ্ছা তো সেই স্খলিত, পতিত, দস্যুবৃত্তি পরায়ণ, অশাস্ত্রীয় কর্মে রত, হেন পাপ নেই, করেনি। সে যুবতীর প্রতি তার এতটা মোহ এসেছে যে যুবতীকে আজ রাত 12টা 1 মিনিটে সে একটা গোলাপ ফুল দেবে বলে বাজার থেকে গোলাপ ক্রয় করে বহুদূর পথ পায়ে হেঁটে চলেছে। সন্ধ্যার প্রকল্পে তখন মেঘ হয়েছে, ঝড় উঠেছে, পথ কদমাক্ত হয়ে গেছে বৃষ্টিতে। তো সেই প্রেমিকার কাছে, যুবতীর কাছে মোহগ্রস্ত এই পাপময় পুরুষটি যেতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে তার গোলাপের পাপড়িগুলো ঝরে গেল। তো তখন ঝড় বৃষ্টির রাত্রে গোলাপ কোথায় আর পাবেন? বাজারে তো আর রাত 10টা 9টায় বাজারে গোলাপ পাওয়া যাবে না। কিন্তু তার প্রাণ চাইছে যে তার প্রেয়সীকে সে একটি 12টা 1 মিনিট একটি গোলাপ ফুল দেবে। মোহগ্রস্ত তো, সেই মোহগ্রস্ত আবেগ তাড়িত যুবতীর সৌন্দর্যে বিমোহিত স্খলিত পতিত যুবকটি তখন চিন্তা করলো, হ্যাঁ, এক জায়গায় গোলাপ পাওয়া যাবে, আমি কোন মন্দির অনুসন্ধান করি। মন্দিরে ভক্তরা ফুল চড়ায়, তার মধ্যে 2-1টা গোলাপ পাওয়া যাবে। পথে যেতে যেতে মা পাটা গুটিয়ে বসো, ভাগবতের দিকে দিয়ে কি বলেছেন না, তিনি শ্রীমন্দির দেখতে দেখতে দেখলেন একটা শিব মন্দির। খুব লক্ষ্য করে শুনবেন, খুব অভিনব যে সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গে জীবের কি প্রাপ্তি হয়। আগে বলেছি মোক্ষ প্রাপ্তি, স্বর্গ প্রাপ্তি তার কাছে তুচ্ছ। তিনি দেখছেন ভগবান শিবের একটা মন্দির,
ওইখানে সব ফুল চড়িয়েছে দিনের বেলায়, তার মধ্যে একটা লাল টকটকে গোলাপ। তো উনি একটু চারিদিকে চাইলেন কেউ দেখছে কিনা। সহজে তো পাপী কখনো জীবনে মন্দিরে যায়নি, সাধু সঙ্গে যায়নি, ওর তো সূচি অসুচি জ্ঞান নেই, ওই অবস্থায় মন্দিরে চলে গেছে। জুতোটা খুলে রেখেছে বটে, আসমন নয় কিছু নয়, ভগবান শিবের মস্তকে হাত দিয়ে আশুতোষের মস্তক থেকে সেই লাল গোলাপটা তুলেছে। লাল গোলাপ তুলে মনে করেছে, হ্যাঁ আমার প্রত্যাশা পূর্ণ হবে, আমি 12টা 1 মিনিটে প্রেয়সীকে এই লাল গোলাপ উপহার দেব। ঘটনাক্রমে ঝড় বৃষ্টির রাত্রে যেতে যেতে বজ্রপাতে মারা গেল। আমাদেরও জীবনে অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, এই করবো তাই করবো, কিন্তু কাল এসে বাধা হয়ে দাঁড়ায়, রোগ মৃত্যু এসে বাধা হয়ে দাঁড়ায়। মৃত্যুর পর যথারীতি তাকে নরকে নিয়ে যাওয়া হলো যমদূতগণ। চিত্রগুপ্তের খাতা কিন্তু আছে, এটা কিন্তু মিথ্যা বা গল্প ভাববেন না। আমরা যে প্রতি মুহূর্তে কি কর্ম করছি এসব লিখছে। আমাদের এক পণ্ডিত প্রভার বলেছিলেন, আমেরিকার এক কোম্পানি একটা কম্পিউটার নতুন আবিষ্কার করেছে, তাতে কোটি কোটি লোকের জীবনের ডাটা, মানে আপনার কি নাম, কি পরিচয়, কবে জন্মেছেন, আপনি কি কর্ম করেন, তার সব সূত্রগুলো একটা সুইচ টিপলে, একটা কম্পিউটারের মধ্যে যদি লক্ষ কোটি মানুষের জীবন বৃত্তান্ত, নাম, পরিচয়, কি করেন, কোথায়, এগুলো সব লিপিবদ্ধ রাখতে হবে একটা সুইচ টিপলে কম্পিউটারে, তাহলে চিত্রগুপ্তের খাতাটা মিথ্যা হবে কেন? সে কেন পারবে না জীবের পাপ লিখতে? চিত্রগুপ্তকে যম মহারাজ বলছেন, দেখো ওর পাপ পুণ্য তো বিচার করতে হবে, পাপী বলেই তো নরকে এসেছে, এখন ওর পাপ পুণ্যের খাতা করো। বলছে, প্রভু এর মতো পাপী ত্রিজগতে নাই, একে অনন্তকাল নরকবাস দেবে। দেখো তো, কাউকে সাজা দিতে আমারও ভালো লাগে না, দাদাস মহাজন তো, দেখো কোন পুণ্য কর্ম আছে কিনা। উনি খুঁজতে খুঁজতে দেখছেন যে না, উনি 3 মিনিট ওই যে মন্দিরে গিয়ে ভগবান শঙ্করের মাথা থেকে ফুলটা নিতে সময় লেগেছিল 3 মিনিট। বলে এই 3 মিনিট ওর জীবনে ও ভগবান শঙ্করের সঙ্গ করেছে, মন্দিরে গেছে, ভগবান শঙ্করের মাথায় গেছে তো ফুল চুরি করতে। এই 3 মিনিট আমি বুঝতে পারছি না যে প্রাপ্তি কি। যম মহারাজ তখন হাত জোর করে শিব বন্দনা করছে, মহাদেব মহাত্মান মহাযোগী মহেশ্বর সর্ব পাপং হরং দেব মকরায় নমো নমঃ শিবায়। বললেন, ওরে বাবা, ভগবান শিব আমাদের মতো মালা তিলকধারী সাধারণ নামের বৈষ্ণব না, উনি বৈষ্ণবানাং যথা শম্ভু, উনি প্রকৃত উন্নত শ্রেষ্ঠ বৈষ্ণব। আমরা তো নামধারী বৈষ্ণব, কিন্তু ভগবান শিব হলেন বৈষ্ণব চূড়া মণি, বৈষ্ণব শ্রেষ্ঠ। আর এই বৈষ্ণব ভগবান শিবের 3 মিনিট কেন, 3 সেকেন্ড সঙ্গ করলেও তার প্রাপ্তি তো কম না। উনি তখন বিচার করে যম মহারাজ বলছেন, তোমার এই 3 মিনিট ভগবান শঙ্করের মন্দিরে ভগবান শিবের শ্রী বৈষ্ণবাচার্যের সঙ্গ করাতে তোমার 3 বছরের জন্য স্বর্গ প্রাপ্তি, তারপরে তোমার নরক প্রাপ্তির ফল তুমি ভোগবে। এখন তুমি সিদ্ধান্ত নাও, আগে স্বর্গে যাবে না আগে নরকের পাপ ভোগ করে আসবে। আমাদের মনুষ্য সমাজে 2 শ্রেণীর লোক আছে। তাদের স্বভাব হলো, কেউ কেউ আগে সিগারেট নিষিদ্ধ গাঁজা খেত, পরে ওগুলো ছেড়ে দিয়ে এখন সাত্ত্বিক বস্তু গ্রহণ করে। মানে কেউ কেউ আছেন আগে খারাপটা জীবনে করে নেয়, খারাপ আহার খারাপ সঙ্গ, তারপরে ভালো হয়েছে না। আর কেউ কেউ আছে আবার আগে খারাপটা করি পরে ভালোটা করব, আছে কিনা? তো ওর স্বভাব হলো, বলছেন আগে স্বর্গ তো ভোগ করি, 3 বছর স্বর্গ, আগে স্বর্গ ভোগ করি, তারপরে অনন্তকাল পাপ ভোগ করবো। আচ্ছা, আমাকে আপনি স্বর্গে দিচ্ছেন কেন? এই 3 মিনিট আমি ভগবান শিবের মন্দিরে গিয়ে করতে গেছিলাম তো প্রেয়সীর জন্য গোলাপ চুরি,
এইটুকু 3 মিনিটের সঙ্গে আমাকে 3 বছর স্বর্গ দিচ্ছে। বৈষ্ণবের সঙ্গ, সাধু সঙ্গের এরকম মহিমা নাকি? কথাগুলি গল্প ভেবে কেউ আর ভাববেন না এই রাত জেগে শীতের রাত্রে আমি আপনাদের এই ব্যাসাসনে জ্ঞান পিঠে বসে গল্প শোনাচ্ছি। এটা ভাগবত চরিত্র, তার নামটা শুনুন। কে? ওনাকে স্বর্গে নিয়ে যাওয়া হলো। স্বর্গে যাওয়ার পরে ইন্দ্র বলছে, ইন্দ্র কিন্তু শুধু স্বর্গের রাজার নাম না, ওই পদে যে বসবে তার উপাধি হবে ইন্দ্র। ইন্দ্র বলছে আমি একটু তীর্থে বা ধামে একটু পরিভ্রমণ করতে যাব, তো স্বর্গের রাজ্য তো আসনটা খালি থাকলে হবে না। ওকে বলছে তুমি 3 বছরের জন্য এসছো পূর্ণ কর্ম করে, তুমি আমার এই আসনে বসো, আমি 3 বছর আমার দায়িত্ব থেকে একটু অব্যাহতি নিই। স্বর্গের রাজ সিংহাসনে ইন্দ্রপদ পেয়ে বলছেন 3 মিনিট ভগবান শিবের মন্দিরে গোলাপ চুরি করতে গিয়ে যদি এই প্রাপ্তি হয়, হ্যাঁ, সাধু সঙ্গের এরকম মহিমা। উনি খোঁজ খবর নিলেন যে স্বর্গের মধ্যে সব থেকে সতী ও আরাধিকা হলো শচী দেবী, দেবরাজ ইন্দ্রের স্ত্রী সতী। তো দেবরাজ ইন্দ্রের স্ত্রী সতী চরণে গিয়ে তখন এই 3 বছর ইন্দ্রত্ব প্রাপ্ত উনি বলছেন মা আমি 3 মিনিট ভগবান শিবের মন্দিরে একটা গোলাপ নেওয়াতে আমার এই প্রাপ্তি হয়েছে। আমার এখন মনে হচ্ছে যে এই 3টে বছর আমি যে স্বর্গ প্রাপ্তি পেয়েছি, এই সময় আমি একটু সাধু মুনি ঋষির সঙ্গ, হরিকথা প্রসঙ্গ শুনতে চাই মা। শচীদেবী বলছেন কি করতে পারি? বললেন মা স্বর্গে একটু মহর্ষি ঋষিদের এনে যদি আমাকে একটু সঙ্গ হরিকথার সৌভাগ্য দান করতে। মা ও তো উপলব্ধি করতে পেরেছে যে সাধু সঙ্গের মহামহিমা কি। শঙ্করের মন্দিরে 3 মিনিট একটা গোলাপ চুরি করতে গিয়ে তার ওইটুকু সান্নিধ্যে যদি আমি ইন্দ্রপদ প্রাপ্ত হই, সচিমাকে বলছেন মা মুনি ঋষিদের দিয়ে আমাকে একটু হরিকথা সাধু সঙ্গের ব্যবস্থা করে দাও মা। সচীদেবী হৃদয় স্নেহ বৎসল, তিনি ঋষি মুনিকে স্বর্গে আহ্বান করে, ওরা তো বৈকুণ্ঠেও যেতে পারে, অস্ত্রী পুলস্ত বশিষ্ঠ এরা সব লোকে যেতে পারে সাধনার দ্বারা। অম্বরীশের দুর্বাসা গেল না, বৈকুণ্ঠ মধ্য গেল না, ব্রহ্মালোক, এরা সব জায়গায় যেতে পারে। সচীদেবী ইন্দ্রাণী সচীদেবী মুনি ঋষিদের আহ্বান করে বললেন ঠিক আছে বাবা, 3 বছর স্বর্গে তো সাধু সঙ্গটাঙ্গ হরিকথা হয় না, তুমি বসে বসে আস্বাদন করো। 3 বছর পূর্ণ হলে যমরাজ বলছেন তোমার পুণ্যের পালা তো শেষ, এবার নরকে যাওয়ার পালা। কিন্তু তুমি যে হারে সাধু সঙ্গ করেছো, হরিকথা শুনেছো, তোমাকে নরকে দেবে ক্ষমতা আমার নাই। কি আশ্চর্য সাধু সঙ্গ এবং হরিকথার মহিমা। বলছে তোমার অনন্তকাল যে পাপের নরক বাস, ওটা ক্ষয় হয়ে গেছে সাধু সঙ্গ হরিকথাতে। কোনো মিথ্যা প্রস্তাবনা নয়, এটা ভাগবত সিদ্ধান্ত। বলছেন তোমার নরকবার যাবে না, কিন্তু যে অন্যায় যে পাপ কর্ম করেছো তার তো একটা ক্ষয় হতে হবে। নরকে আমি তোমায় দিতে পারবো না। যারা সাধু সঙ্গে ভগবত প্রসঙ্গ শ্রবণ কীর্তন করে তারা কোনোদিন নরকে যাবে না। একটা কথা শুনে রাখুন, লোক দেখাবার জন্য নয়, বা এগুলো গ্রহণ করে উপযুক্ত মর্যাদা যারা দেয়, এই যে মালা, তিলক, কণ্ঠী, তিলক, আমি আপনাদের দালিলিক ভাবে রেস্ট্রিক্টকৃত ভাবে ভাগবতের মর্যাদায় লিখে দিতে পারি, তাদের নরকে যেতে হবে না যদি এর মর্যাদা দেন। এগুলো গলায় দিতে হয়, লোক দেখবে এরকম না। এগুলো দিয়ে এর কোনো মর্যাদা রাখলাম না এরকম না। যদি শ্রদ্ধা নিষ্ঠার সহিত, এগুলো বৈকুণ্ঠের চিহ্ন। যার গলে তুলসী কণ্ঠী, দাদার সঙ্গে উদ্ধপূর্ণ তিলক, তাদের নরকে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তবে ওই বস্তুর প্রতি লোক ঠকানো বুদ্ধি, লোকের কাছে সাধুত্ব উপাধি পাওয়ার বুদ্ধিতে গলায় দিলে হবে না।
এগুলিতে যদি শ্রদ্ধা নিষ্ঠা হয় তাহলে জানবেন নরক আপনাকে কখনো হাতছানি দেবে না। তো তখন বলছেন যে আপনাকে আমি নরকে দিতে পারবো না, যেহেতু আপনি সাধু সঙ্গ মুনি ঋষির প্রসঙ্গ হরিকথা প্রসঙ্গ শুনেছেন, তবে আপনাকে একবার অসুর কুলে যেতে হবে। ইনি কে জানেন? ইনি হলেন দৈত্যরাজ বলি। অসুর কুলে এলেন, কিন্তু তার কাছে কে গেলেন? ভগবান বামন দেব, স্বয়ং ভগবান। তার মস্তকে পর্যন্ত চরণ দিয়ে দিলেন ভগবান বামন দেব। শুধুমাত্র 3 মিনিট তিনি বৈষ্ণবান সঙ্গ ভগবান শিবের মন্দিরে গিয়েছিলেন, সঙ্গ করেছিলেন। তার দ্বারা স্বয়ং বামন দেব এসে তার চরণ মস্তক রাখল বলি। যদি বলেন সাধু সঙ্গ তো করছি, হরিকথা তো শুনছি, তুমি যে ফলশ্রুতি বলছো তুলায়াং লাভেনা পিনা সর্গান্না পুনর্ভবম ভগবত সঙ্গে সংঘর্ষ মত্তনাম কিমত শিশা, স্বর্গ মুক্তি মোক্ষ প্রাপ্তি তুচ্ছ সাধু সঙ্গের ফলের কাছে, সাধু সঙ্গের মহিমার কাছে। ওই আমাদের তো ফলশ্রুতি দেখি না, এত সঙ্গ করছি। বললেন এখানে দুটি জিনিস বুঝবার আছে। ভগবান শ্রীমদ্ ভগবত গীতাতে বলেছেন শরীরাং সর্বভূতানাং জ্ঞাতামাং শান্তিমিচ্ছতি, আমি তোমার একমাত্র আপন সুহৃদ। আমার থেকে আপন এই জগতে কাউকে ভাবতে যেও না। আমার থেকে তোমার জীবনে কোন সুহৃদ আছে এ কথা তুমি কল্পনাতেও আনবে না, স্বপ্নেও আনবে না। তো বলছেন সুহৃদাং সর্বভূতানাং, কি পাপী কি পুণ্যবান, কি সাধু কি অসাধু, কি পুরুষ কি নারী, শিশু কি বৃদ্ধ, রাজা কি ভিখারী, সমস্ত প্রাণীর পরম সুহৃদজন হলেন গোবিন্দ। সুহৃদাং সর্বভূতানাং শব্দগুলো না হৃদয় স্পর্শ করে, ভগবানের মুখ নির্গলিত। তো সুহৃদাং সর্বভূতানাং, আমি তোমার একমাত্র সুহৃদ। জ্ঞাতামাং শান্তিমিচ্ছতি, তুমি যদি এটা জানতে পারো যে আমি তোমার একমাত্র আপন, তাহলে এই জগতে কেবল তুমি পরম শান্তি পাবে, তাছাড়া শান্তি পাওয়ার অন্য কোন পথ খোলা নেই। কথাটি লিখে নিন, মনে মনে হৃদয়ে লিখে নিন যে ভগবানই আমার প্রকৃত সুহৃদ, চির হৃদয়ের আপনজন, একান্ত আপনজন। এই কথা যদি জ্ঞাতামান কেউ জানতে পারে শান্তিমিচ্ছতি, ভগবান বলছেন সেই প্রকৃত জগতে শান্তি পাবে। কিন্তু এই কথার আমাদের আস্থা বা বিশ্বাস আসেনি বিধায় আমরা এই ফলটা, শান্তিটা পাচ্ছি না। আমি গতদিন কোথায় বলেছিলাম কথাটা, কোন বিপত্তি বা কোন দুর্ঘটনা আপনার নামে একটা মামলা হয়েছে, সাতক্ষীরা জজ কোর্টে যে জজের কাছে আপনার এই মামলার নথিপত্র, তিনি পরিচয় সূত্রে জ্ঞাতি সূত্রে আপনার কোন আত্মীয় হন, এবং তার সাথে যোগাযোগের পরে তিনি আপনাকে আশ্বস্ত করে বলছেন মামলার নথি আমার কোর্টে, তোমার চিন্তা নেই, তুমি আরামে ঘুমাও, আমি খারিজ করে দেবো। তখন কি আপনার রাতের ঘুম নষ্ট হবে? খুব চিন্তা হবে। আচ্ছা, আপনার জেলার যিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, তিনি যদি আপনার কোন যোগাযোগ সূত্রে পরিচিত হন, তিনি যদি বলেন বাবা তুমি নিশ্চিত থাকো, আমি জজকে কল করে বলে দিয়েছি তোমার মামলা খারিজ হয়ে যাবে, তখন কি চিন্তা হবে? কিন্তু কি আশ্চর্য দেখুন, জজের সিদ্ধান্ত বদলে যেতে পারে এক মুহূর্তে, মন্ত্রী কথা দিয়ে নাও রাখতে পারে, কিন্তু ভগবান বলছে ন সংশয়, আমি যা বলছি তাদের কোনো সংশয় করো না, কারণ নড়চড় হয় না আমার কথা, আমার কথা নড়চড় হয় না।
সেই ভগবান বলছেন যে আমি তোমার শরীর জ্ঞাতামাংস, এটা তুমি নিঃসংশয় ভাবে মানো, তাহলে তুমি শান্তি পাবে। আজও এটা মানতে পারেনি। আমার কাছে ভগবান মুখে মানি বটে, মাঝে মাঝে ধর্ম অনুষ্ঠান করি বটে, যাগযজ্ঞ করি বটে, কিন্তু মন এখনো স্ত্রী, পুত্র, মান, মর্যাদা, সম্পদের থেকে ভগবানকে এখনো আপন ভাবা হয়নি। আমার অভিশাপটা ওইখানে। আমার জন্ম মৃত্যু চক্রে, জরাবলী চক্রে বারবার ভ্রমণ করার অভিশাপটা ওইখানে আটকে আছে। এই কথাটার প্রতি আমার এখন আস্থা আসেনি। একটি দৃষ্টান্ত দেওয়া যায়। পরশপাথরে লোহা স্পর্শ হলে কি হয়? সোনা হয়। এখানে তিনটি তত্ত্ব, একটা পরশপাথর, একটা লোহা, আর এই দুটো সংযোগ, বিষয়টা তিনটে দাঁড়ালো। পরশপাথর হতে হবে, পরশপাথরে সোনা দিলে আর কি হবে? লোহা দিতে হবে, তাই কি না? পরশপাথরে সোনা ঠেকিয়ে তো লাভ নেই, কারণ পরশপাথর লোহাকেই সোনা করে, সোনাকে কি সোনা করবে? তাহলে পরশপাথর থাকতে হবে, লোহা থাকতে হবে, আবার এদের দূরত্ব থাকলে হবে না, দুটো স্পর্শ করা দেবে, এই তো। আচ্ছা, পরশপাথরও আছে, লোহাও আছে, কিন্তু সোনা হচ্ছে না। সোনা হচ্ছে না এই কারণে এখানে তিনটি তত্ত্ব এসে যাচ্ছে। হয়তো ওটা পরশপাথর না, মেনে নিলাম যদি পরশপাথর, তাহলে আমি লোহা না, এটা লোহা না। আচ্ছা, মেনে নিলাম পরশপাথরও আছে, লোহা আছে, কিন্তু ওদের সংযোগ হয়নি, এই জন্য হয়নি। তেমনি ভগবান বলছেন আমাকে জানলেই আমি তোমার একমাত্র আপন, এটা জানলে তুমি শান্তি পাবে। কিন্তু এই কথাটা শ্রদ্ধা বিশ্বাসের সহিত আমি এখনো যুক্ত হতে, পরশপাথর রয়েছে, লোহাও রয়েছে, কিন্তু সংযোগ করা হয়নি। জয় রাধে। অর্থাৎ ওই কথাটা আমি এখনো হৃদয়ে সংযোগ করতে পারিনি। যদি জেনে যেতেন যে ভগবানই আমার একমাত্র সুবিজন, তাহলে জ্ঞাতামাং শান্তি নিশ্চতি, জীবনে শান্তি পেতেন। এই জন্য আজ আমাদের সৌভাগ্য যে সাধু সঙ্গে ভগবানের নাম-রূপ লীলা, এই রসমৃত রসসিন্ধু অবগাহনে আমরা ব্রতী হয়েছি। শ্রদ্ধা আনন্দ, ভগবানের কথার প্রতি আসক্তি আনন্দ, শ্রদ্ধা আনন্দ। আমি প্রথমেই সূচনা পর্বে বলেছিলাম, এই অনন্ত জীবের কর্মপ্রভাবের মধ্যে যেটুকু সময় সাধুসঙ্গ করবেন, হরিকথা শ্রবণ কীর্তন করবেন, হরিনাম করবেন, ওই ভজন ফলটি কোনো কালে আপনার নষ্ট হবে না। তার একটা দৃষ্টান্তে আজকের পাঠের মূল বিষয় বেত্রাসুরের চরিত্র। যে ভাগবতে বেত্রাসুরের চরিত্র বর্ণন নাই, সেটি প্রকৃত ভাগবত নয়। প্রকৃত ভাগবত হতে গেলে বেত্রাসুরের চরিত্রটি থাকতে হবে। এই বেত্রাসুরের চরিত্র শুনলে অদ্ভুত ভাবে আনন্দ পাবেন, জীবনে পরম সিদ্ধান্ত লাভ করতে পারবেন। বেত্রাসুরের পূর্বজন্ম আপনাদের অনেকের জানা, আমি বিস্তারিত না বলে সারাংশটুকুই ওখান থেকে নিচ্ছি প্রয়োজনে। বেত্রাসুর পূর্বজন্মে ছিলেন চিত্রকেতু, গন্ধর্বরাজ চিত্রকেতু রাজা। এই গন্ধর্বরাজ চিত্রকেতু অঙ্গিরা ঋষি কৃপা করে ওনাকে একে তো রাজা, তো উনি যদি একটু ভগবত ভক্তি ভজন করতে পারেন, তাহলে প্রজা বৎসল হলে প্রজাদের কল্যাণ হবে। এই জন্য মহতের কৃপা হয় তারিতে পামর, নিজ কার্য নাহি তবু জান পরভার। অঙ্গিরা ঋষি ওকে আত্মজ্ঞান, ভগবত জ্ঞান দান করবে বলে রাজার কাছে গেলেন। সাধু দেখলে আমাদেরও কিছু অজ্ঞতা, ক্ষুদ্রতা ধরা পড়ে। সাধু দেখলেই বলি, বাবা সংসারে অশান্তি যাচ্ছে, ব্যবসাটা ভালো যাচ্ছে না, আর বাবা একটু মাথায় হাত দিয়ে দিন, এর এই রোগ সেই রোগ। আসলো সাধু দুয়ারে, চাইছেন কি?
চাইছি আমরা ওই রাজবাড়িতে গিয়ে লাউ কুমড়া। আরে বাবা, ঘেরে মাছ মরে যাচ্ছে তো যারা গবেষণা করে কৃষিবিদ তাদের কাছে যা। সাধু কি ওই দেওয়ার জন্য, গুরু কি ওই দেওয়ার জন্য গুরুদেব? স্বামী স্ত্রীর ঝগড়া, গুরুজনদের ডাকো, শ্বশুরকে ডাকো, গুরুজনদেরকে ডাকো, সামাজিক তাদের ডাকো, সামাজিকতায় মিলা। এতে গুরুর চরণে কি জানাবার আছে? না, আমাদের ক্ষুদ্রতা এত অল্প যে সাধু দেখলে গুরু দেখলে বাবা চাওয়াগুলো কত ক্ষুদ্র, এরকম বলতে নাই। তো রাজা এসে অঙ্গিরা ঋষি দিতে এলেন আত্মজ্ঞান, ভগবত জ্ঞান, ভজন দিতে এলেন। কৃপা করে ঋষির পায়ে জড়িয়ে ধরে কান্না, এতগুলো বিয়ে করলাম, আমি রাজা, আমার কোনো সন্তান হলো না, কে এই সিংহাসনে উত্তরসূরি বলবে? আমাকে একটা পুত্র দিন। অঙ্গিরা মনে মনে হাসছেন, এই হলো জীবের দুর্দশা। দিতে এলাম তাকে মুক্তি, ও চাইছে বন্ধন। দিতে এলাম তার হীরা, ও নিতে চাইছে কাছের টুকরো। দিতে এলাম ওকে প্রেম ভক্তি, ও চাইছে কাম কামনা। দিতে এলাম অনন্ত সুখ, ও চেয়ে নিল অনন্ত দুঃখ। তখন বলছে রাজা, পুত্র না হলে তোমার জীবন চলবে, পুত্র যদি অসৎ হয় তোমাকে নরকে ডুবাবে, দরকার নেই, যেভাবে আছো আছো। না প্রভু, আমাকে একটা পুত্র দান করুন। বললেন, পুত্র তোমার হবে, তবে হরিষে বিষাদ। আপনি প্রথম একটা কথা শুনতে পেলেন, তারপরে ঢাক ঢোল বাজালো পরের কথাটা কানে। পুত্র তোমার হবে এই কথাটাও কানে গেছে, ওইটাই তো দরকার। পরে বলেছে হরিষে বিষাদ, পুত্র পেলে দুঃখ পাবে, এই কথাটা আরো আনন্দে কানে যায়নি। যে রানীর, অনেকগুলো রানী তো বিয়ে করেছে, বহু বিবাহ করেছেন, তখন রাজারা করত। যে রানী গর্ভবতী হলো, যে রানীর উদরে গর্ভ সঞ্চার হলো, উপযুক্ত সময়ে ভূমিষ্ঠ হলো একটা পুত্র সন্তান, তো যে রমণীটাকে পুত্র দিল সেই রানীর প্রতি রাজার অধিকতম স্নেহ, মমতা, ভালোবাসা বেড়ে গেল। আর ওই ছেলেকে নিয়ে রাজা দিনরাত ব্যস্ত। অন্য নারীগুলোর কি হয়? এই পৃথিবীতে একটি মেয়ে কখনো আরেকটি মেয়ের প্রশংসা সহজে মেনে নিতে পারে না। মেয়েদের একটা সমস্যা আছে, তার সামনে অন্য কোন মেয়ের আপনি গুণকীর্তন করবেন, এটা সহজে সে মানতে পারে না। তো রাজার প্রীতি, ভালোবাসা সব যখন ওই রানী, তখন এই সংসারটা কেমন দেখুন। অন্য রানীরা ষড়যন্ত্র করে বিষ খাইয়ে ছেলেটাকে মেরে ফেলল গোপন, এরই নাম সংসার। আপনার উন্নতি, আপনার সুনাম, এখানে ঘরের মানুষ অনেক সময় মেনে নিতে পারবে না, নিজের ভাই মেনে নিতে পারবে না। কিন্তু সংসারের এই নিষ্ঠুরতাগুলো, বাস্তবতাগুলো আমরা দেখেও দেখি না। তো ছেলেটা যখন মারা গেল কাঁদছে, অঙ্গিরা ঋষি তো ভবিষ্যৎ দ্রষ্টা, বলেছিলেন হরষে বিষাদ, পুত্র যাবে। নারদকে বলছেন চলুন আমার এক শিষ্যের কাছে নিয়ে যাবেন। অঙ্গিরা এবং নারদ আসলেন, হাওমাও করে কাঁদছে, পুত্রকে চরণ দিয়ে আপনার আশীর্বাদে পুত্র পেলাম, কিন্তু আর এই দুর্দশা। হা পুত্র করে গগন বিদারী আত্মচিৎকার করছেন বুকে চেপে ধরে। কাঁদছো কেন রাজা, কাঁদছো কেন? তোমার পুত্র তো তোমার বুকে আছে, তুমি কাঁদছো কেন? বলছে বাবা বলে ডাকে না, আর তো আমার গলা জড়িয়ে ধরে বাবা বাবা বলবে না। বলে যে শক্তি বাবা বলতো কণ্ঠ দিয়ে, যে শক্তি দুটো হাত গলে জড়িয়ে ধরতো স্নেহবশত, তুমি সেই শক্তির সন্ধান করেছো। আমি দিতে এসেছিলাম তো এই আত্মজ্ঞান, তুমি পুত্র চেয়ে বসলে। যে শক্তিটা ওর মুখ দিয়ে বাবা বলাতো, যে শক্তির দ্বারা ছোট্ট দুটো বাহু পাশে তোমার গলা জড়িয়ে ধরতো, ওই শক্তিটা কি এটা খোঁজ করেছো? আচ্ছা মা, আপনাদের দেখে তো খুব সরল মনে হয়, এই জন্য খুব কঠিন করে শব্দগুলো না বলে আমরা যদি একটু সরল করি। আমাদের দেহের মধ্যে তিনটি তত্ত্ব আছে। একটা হলো পিতামাতার দেওয়া রক্ত মাংসের পিণ্ড স্থূল শরীর,
এই যে মাটি জল দিয়ে তৈরি, সবার জানা এই কথাগুলো ব্যাখ্যা করা। আর এই শরীরের পরে আর একটা শরীর আছে, তার নাম সূক্ষ্ম শরীর। সেইটি কি দিয়ে গড়া? বলে সেই সূক্ষ্ম শরীরটা এই স্থূল শরীরটাকে পরিচালনা করে। সেগুলো হলো মন, বুদ্ধি, চিত্ত, অহংকার ইত্যাদি, চারটে। তাহলে মন বুদ্ধি তো চালায়, আমার এই শরীরটাকে কে চালায়? মন বুদ্ধি তো আমাকে পরিচালনা করে। আর একটা জিনিস আছে, শরীর হলো স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, মন হলো, আর একটা হলো আত্মা। কিন্তু জগতের এখন যে আবহাওয়া, যে অভিশাপ, তাহলে অধিকাংশ মানুষ এই মনের সুখ আর দেহের সুখ নিয়ে ব্যস্ত। যা কিছু পরিবারে, সমাজে, বিশ্বে আয়োজন, সবাই দেহ সুখ আর মনের সুখের জন্য। বোঝা গেল কথাটি? কিন্তু প্রকৃত মনে বা প্রকৃত দেহে কোনো সুখ নাই, সুখ আছে আত্মাতে। কথাটি খুব মূল্যবান কথা। আমরা বসে আছি, মনে করছি আমার এই হাত পা বিশিষ্ট রক্ত মাংসের শরীর, এই শরীরটা খেয়ে পরে ভোগ করে ভালো বাড়ি গাড়ি সম্মান জামা কাপড় খাওয়া দাওয়া করে শরীরটাকে সুখ দিতে পারলেই আমি সুখী। আর একটু গান বাজনা, বছরে 2-4 বার দার্জিলিং বেড়াতে যাওয়া, কক্সবাজার বেড়াতে যাওয়া, একটু গান বাজনা, টেলিভিশনের সামনে বসা, হ্যাঁ, আর একটু সমাজে মান সম্মান, 2-1 বার মালা পরবো, এটা হলো মনের সুখ। কি না? বেড়াতে যাওয়া, ভালো খাওয়া দাওয়া, এগুলো মনের সুখ। একটু গান বাজনা, টিভির সামনে ছায়া দেখি আমরা। আচ্ছা, টিভির মধ্যে যে আঙুর গুলো ধরে খাওয়া যাবে তো? টিভির মধ্যে আমরা জলের গ্লাস সাজানো, আমরা পিপাসালে ওতে নিয়ে খেতে পারবেন তো? আপনার ছায়াটাকে আপনি বিশ্বাস করেন যে ছায়াটা পড়েছে, ও খায় দায়, ওর আনন্দ আছে, ওর ব্যথা আছে, বিশ্বাস করেন কেউ? কথা বলেন না কেন? আপনার ছায়াকে আপনি বিশ্বাস করেন যে ওর খাওয়া দাওয়া, ক্ষুধা তৃষ্ণা আছে? টিভি ছায়ায় কি আনন্দ পান? ও তো ছায়া। টিভিতে যে গঙ্গাটা দেখাচ্ছে, ওতে আনন্দ চোবাতে পারবেন? তার মানে ওটা তো ছায়া। কত বড় বিভ্রান্ত চিত্ত হলে সন্ধ্যার পর মানুষ চার মালা করবার রুচি নেই, অথচ টিভির সামনে 3 ঘন্টা কাটায়। তাদের দুর্দশা কে আটকাবে? তাদের জন্ম মৃত্যু জরাব্যাধি কে আটকাবে? ছায়া দেখে আনন্দ পায়, অথচ বৈকুণ্ঠের পরম প্রেমময় মহাপ্রভু নিত্যানন্দের কৃপাদিষ্ট হরিনামের মালা হাতে নেই, রিমোট আছে হাতে। কথা বলতে বলতে, শুদ্ধ ভাগবত বলতে বলতে পথ হারিয়ে ফেলি। জীবনে একটা কথা বলি আপনাদের, এই মন্দিরে যদি কোনো রাধা মাধবের বিগ্রহ থাকে, ধরে নিলাম, সেইখানে 3 দিন আগে কি রঙের পোশাকটা গোপালকে পরানো হয়েছিল, এটা আপনি জিজ্ঞাসা করলে বলতে পারবেন না। এসেছিলেন মন্দিরে, কিন্তু 3 দিন আগে গোপালকে কি রঙের পোশাক পরানো হয়েছিল এটা আপনার মনে নাই। কিন্তু 5 বছর আগে যে বিভৎস কুদৃশ্য দেখেছিলেন কোন নারী বা কোন ঘটনা, ওইটা আপনার মনের থেকে এখনো, এতে কি প্রমাণ হয়? ঘুমাচ্ছেন না তো? অনেকেই ঘুম আসছে কষ্টের শরীর, ঘুমায়েন না। এতে কি প্রমাণ হয়? যে কুভাবনাগুলো, কুদৃশ্যগুলো মনে যতটা রেখাপাত করে, সুদৃশ্য সুভাবনাগুলো মনে থাকে না। থাকে কি? তো এই কুদৃশ্যগুলোর কি প্রভাব জানেন? একজন ব্রাহ্মণ, যাজ্ঞিক ব্রাহ্মণ, উপবিদধারী ব্রাহ্মণের পুত্র, পিতা যজ্ঞ করছে আর জঙ্গল থেকে একটু কাঠ আনতে বললো, যা বাবা যজ্ঞে আহতি কাঠ দেব। সেই কাঠ কাটতে গিয়ে একটা পতিতা, একটা দেহ পুঁজিবিনী বেশ্যাকে তার খরিদ্দারের সাথে বিভৎস একটা নোংরা দৃশ্যে দেখে ফেললো এই যুবকটা। কাঠ আনতে গেছে হোমে, ওই দৃশ্য কুদৃশ্য দেখে এসে বাবা মাকে ত্যাগ করে, বিবাহিত স্ত্রীকে ত্যাগ করে, পতিতাকে বিয়ে করে, চুরি ডাকাতি পাপে লিপ্ত হয়ে ওইখানেই সংসার করতে লাগলো জঙ্গলে। এর নাম অজামিল। একটা কুদৃশ্য দেখে যদি ব্রাহ্মণের পুত্রের এই দশা হয়,
আর যারা নেটে টেলিভিশনে রাত দিন এই কুদৃশ্যগুলো, বিভৎস দৃশ্যগুলো দেখছেন, তাদের গতি কি হতে পারে? এসব সাজিয়ে হরিকথা কীর্তন পাঠ দিয়ে কি করবেন? আপনি যে পাত্রে অমৃত ঢালছেন ওটা তো ছিদ্র, তো ছিদ্র পাত্রে অমৃত ঢেলে কি হবে? পাত্র পূর্ণ করা যাবে না, সব শেষ। মনোবিজ্ঞানীরা বলছেন এখন যুবক যুবতীরা শতকরা 40% মানসিক রোগী। এখন যারা যুবক যুবতী শতকরা 40% এরা মানসিক রোগী, মনোবিজ্ঞানের সমীক্ষা এটা। আর আগামী 10 বছর এরা পুরোপুরি মানসিক রোগগ্রস্ত হয়ে যাবে ছেলে মেয়েরা। ভাগবত পাঠে এখানে এই কটা লোক হবে কেন? গ্রামের লোকগুলো তো আসলে ভাগবত পাঠ কেন শোনে না? রুচি নাই তো। কুদৃশ্যগুলো যত আমাদের ভালো লাগে, কুকর্মগুলোতে যত রতি হয়, হরিকথাতে রতি হবে কেন? এখানে কোন যুবক আছে? আমার সামনে কেউ নেই। কোন যুবতী আছে? নেই। ওরা এখন ওই দৃশ্যগুলোর মধ্যে, ওই ভাবনাগুলোর মধ্যে আটকে। সমাজ যে কি দুরবস্থায় নেমে যাবে এটা কল্পনাও করতে পারবেন না। এই কোভিড-19 এগুলো এমনি এমনি জগতে আসেনি। এই যে এত টিকা ফুটিয়েও কাজ হচ্ছে না, এর কারণ কি? জগৎ এতটা পাপে নিমজ্জিত হয়েছে, শুদ্ধ সাধু সঙ্গ নেই, হরিকথা আমাদের কেন হবে না? এই যে ভাইরাস নামক অভিশপ্ত জিনিসটা সারা পৃথিবীতে কাদের? এর কারণ কে? এই তো ছিল না। এজন্য সতর্ক হন। যারা কষ্ট করে কষ্টার্জিত অর্থ দিয়ে আপনাদের জন্য প্রসাদ আর এই সুন্দর বাতাবরণ তৈরি করেছে, তাদের উদ্দেশ্য সার্থক করুন। জীবনে এবার ফিরুন, অনেক হয়েছে। কিন্তু এই কথায় কাজ দেবে না, কারণ লোহাটা পরস্পরে ছোঁয়ানো হচ্ছে না, সংযোগ করে। এইসব কথার প্রতি আমাদের কোন দৃঢ়তায় আসছে না। শুনতে একটু ভালো লাগে, ঘাড় নড়ায়, তারপরে এখান থেকে উঠে গিয়ে আর এইসব স্মৃতি থাকে না। থাকতে পারে, ধরে রাখতে পারে যদি কোন সাধু, প্রকৃত সাধু সঙ্গ যদি হয় জীবনে, তাহলে ভজন ধরে রাখতে পারবে। আমরা ভজন পেয়েছি, দীক্ষা পেয়েছি, হরিনামের মালা পেয়েছি, কিন্তু ধারণ করতে পারছি না, রক্ষা করতে পারছি না, পারবেনও না যতদিন কোন মহতের কৃপা। শুনুন, গুরুদেব হয়তো বৃন্দাবনে থাকেন, শ্রী গুরুদেব, অথবা অপ্রকাশ হয়ে নিত্য লীলায় চলে গেছেন। কি করবেন আপনি? ভজন রক্ষা করবেন কে? কে করবে আপনার ভজন রক্ষা? বৃন্দাবনের গুরুদেব, সবসময় তো তার সান্নিধ্য পাবো না। হয়তো শ্রী গুরু মহারাজ অপ্রকাটে গেছেন, তাহলে তার সাক্ষাৎ কৃপা দর্শন এখন ওইভাবে পাবো না। কি বলছেন জানেন? শ্রী গুরুদেব যদি দূরে থাকে, ধামে থাকে, উনি যদি নিত্যলীলায় অপ্রকটে যান, তাহলে আপনার উচিত হবে ওই পরম্পরা স্বজাতীয় ধারার কোন ভজননিষ্ঠ শুদ্ধ চরিত্র বৈষ্ণবের সঙ্গ, বৈষ্ণবের সাথে চলাফেরা, ওঠা বসা, ভাবনা চিন্তা, তার সঙ্গ করা, তার প্রসঙ্গ করা, তার আনুগত্য নিয়ে চলা। না হলে যে ভজন পেয়েছেন, কিছুদিনের মধ্যে সেই ভজন থেকে স্খলিত হয়ে আপনি আমার বিষয় রসে মেতে উঠবেন, ওই ভজন রক্ষা করতে পারবেন না। এই জন্য বলছেন, হরি গুরু বৈষ্ণব এই তিনের সাথে সর্বদা আনুগত্য নিয়ে জুড়ে থাকো, না হলে পতন ঘটে যাবে তোমার। আমরা কানে মন্ত্র নিয়েছি বটে, গুরুদেবের সেবাও করি না, মহতের সেবাও করি না, কাছে গিয়ে আর প্রশ্নই নেই। ভগবান বলছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন যে আমার আসন্ন মৃত্যু এখন করণীয় কি? অর্জুন বলছে, প্রভু আমি দিকবিদিক হারা, কর্তব্য বিমুখ, আমার যাতে মঙ্গল, কিসে মঙ্গল তুমি বলো। প্রশ্ন করছে না? নৈমিষারণ্যে সমগ্র মনীন্দ্রবৃন্দের পক্ষ থেকে
সেখানে প্রশ্ন করছেন সুতের কাছে, আমাদের পরম অত্যান্তিক মঙ্গল কিসে হয় আমাদের বলুন। আমাদের এসব জিজ্ঞাসা আছে? আমাদের জিজ্ঞাসা আছে। গোবিন্দ বলছেন, যার ভিতরে ভগবান কি, তত্ত্ব কি, ভক্তি কি, ভজন কি, প্রেম কি, হ্যাঁ, আমার 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 প্রকৃত চাওয়াটা কি, আমি কোনটা করণীয় কর্তব্য, যাদের ভিতরে এই ভগবত জিজ্ঞাসা নেই তারা পশু। পশু বলছে কেন? তারা এই সংসার, রূপ, যৌবন, খাওয়া দাওয়া, অর্থবিত্ত নিয়ে ওই কি করে জমানো যায়, আরো টাকা, আরো সম্পদ, আরো সম্মান, আরো মালা কি করে পাবো, আরো বেশি দিন কি করে ভোগ করতে পারবো, এটা পশু বৃত্তি। যাদের আত্মজিজ্ঞাসা নাই, যাদের ভগবত বিষয়ক জিজ্ঞাসা নাই, এরা আপাতত মনুষ্য রূপে পশু মাত্র। দুটো পাস করার জন্য ছেলে মেয়েকে রাত দিন বলি পড় পড় পড়, কিন্তু মনুষ্য জন্ম পেয়ে ভগবানের আত্মজিজ্ঞাসা জাগলো না। অর্জুন কত প্রশ্ন করছেন, পরীক্ষিত মহারাজ প্রশ্নের পরে প্রশ্ন করছেন সুখদেবকে। আমাদের জিজ্ঞাসা নাই, পাঠ শুনতে এসছি, মনে জিজ্ঞাসা জানিয়ে রাখতে হয়, প্রভু তুমি কৃপা করে বক্তার মুখ দিয়ে আমার জীবনের কোন আলোর পথ দেখাও। তাহলে ভগবান কৃপা করে বক্তার মুখ দিয়ে আপনার যে সমস্যা না, ওইটা সমাধান বানিয়ে দিয়ে দেয়। কিন্তু উৎকণ্ঠা নাই তো। আমরা যে শুনতে এসছি, আমাদের কিছু জিজ্ঞাসা মনে যাচ্ছে তো। পিপাসা না থাকলে আপনি জলের সন্ধান করে কি করবেন? জল তো চাইবেন না। তো যার ভাগবত জিজ্ঞাসা মনে আসেনি, সে অনেক নিম্ন স্তরে। এই জিজ্ঞাসাগুলো এখন আমাদের নাই। আর যার একটা জিজ্ঞাসা আসে, সেটা খুব কূট বুদ্ধি। দ্রৌপদীর 5 স্বামী কেন? এগুলো সব কূট বুদ্ধির প্রশ্ন। মানে তুমি কতটা ধর্ম জানো, শাস্ত্র জানো, তোমাকে একটু বাজিয়ে দেখি। এই জন্য জিজ্ঞাসা প্রতিদিন কোন না কোন ভাগবত জিজ্ঞাসা যেন আপনার মনে থাকে। কোন সাধু দেখা হলে বা এই যন্ত্রের দ্বারা তার কাছে জিজ্ঞাসা করবেন, এইটা কি, আমার করণীয় কি, কর্তব্য কি, ভক্তি কাকে বলে, প্রেম শব্দের অর্থ কি। সনাতন গোস্বামীর মতো অনন্ত ব্রহ্মাণ্ডের যার মেধার তুলনা নাই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সনাতন রূপের মতো মেধা কারো নাই, সেই সনাতন কাশীতে মহাপ্রভুর চরণে প্রণত হয়ে বলছেন, প্রভু কে আমি, আমার দুঃখ কেন, আমার প্রকৃত মঙ্গল কিসে হবে তুমি বলো। সনাতন গোস্বামী জানে না কে আমি? জিজ্ঞাসা নেই আমাদের। কি সব বুলিয়া ওড়ায়, কেমন আছো, ভালো আছে তো, ও ভালো আছে তো, তার তা ভালো আছে তো, হ্যাঁ, শরীর কেমন আছে, কি এইসব জিজ্ঞাসা কি, কি এতে হয় কি? গল্প এক জায়গায় বসলে তো আমরা জুড়ে দিই। মেজ জামাই ওসি, সেজ জামাই প্রফেসর, যারে বলছে সে আগ্রহ, ছোট জামাই কি করে, বেড়ে গেল গল্প। যেখানে বিষয় কথা, এদের ধারের কাছেও যাবেন না, সর্বনাশ যা হওয়ার তা কিন্তু হয়ে যাবে। গাল গল্প, সাংসারিক গল্পের তরঙ্গ তো ওঠে আমাদের হাটে মাঠে ঘাটে, চার টেবিলে, খবরদার। মহাপ্রভু বলছেন, অসৎ সঙ্গ ত্যাগ করো, না হলে কখনো সৎ হতে পারবে না। তো অসৎ কারা? যারা বিষয় ভাবনা, বিষয় কথা সর্বদা মুখে বলে, মনে চিন্তা করে, এরাই প্রকৃত অসৎ। যারা কৃষ্ণমুখী না, যাদের মুখে কৃষ্ণ কথা, কৃষ্ণ ভাবনা নেই, ভজন বিষয়ক কথা নেই, নিবৃত্তির কথা নেই, যারা শুধু ভোগের কথা, সংসারের কথা, বিষয়ের কথা বলে বেড়ায়, এরাই সব থেকে বড় অসৎ, এরাই বিষয়ী। এদের সঙ্গ ত্যাগ করো। কিন্তু এই মানি আজ আমাদের কাছে মিথ্যা। আবার নাকটা কুচকে বলে কি, সাধু এখন নেই, সদ্গুরু নেই, সাধু নেই, ভালো মানুষ নেই, এদের সব ওই দলে। তার মানে নিজের প্রবৃত্তিটাকে সাপোর্ট দেওয়ার জন্য বলে কোন সাধু নেই, আমার চোখে তো সাধু পড়েনি।
এখন কোন ভালো গুরু নেই, ভালো সাধু নেই, মানে নিজের যে কামনা প্রবৃত্তিকে তো সাপোর্ট বাতাস দেওয়া লাগবে। সেই বাতাস দেওয়া কথা যে সাধু নেই, গুরু নেই, সৎ নেই, কেউ নেই, নেই বাতাস দেয়, তার মানে এইসব যা চালিয়ে যাচ্ছ চালিয়ে যাও, কেউ নেই। এসব শুনেছি, চোখের সামনে দেখেছি আমি। ঘটনা যেটা বলছিলাম বেত্রাসুরের কথা, এই তো ওইটাই জন্ম। তো মাঝখানে একটু আসতে হবে বাবা, আমরা তো পথ হারিয়ে ফেলেছি, একটু পথের সন্ধান দিতে হবে। আমরা যা নিয়ে মাতামাতি করছি এতে থাকলে তো হবে না। তো তখন এই অত্রি, এই অঙ্গিরা এবং দেবশ্রীপাদ নারদ বললেন, পুত্র শোক ছাড়ো, এবার ভজন করো, সংকর্ষণ মন্ত্র দিলেন। জপ করতে করতে উনি এত ঊর্ধ্বে উঠে গেলেন, সংকর্ষণ দেবের কৃপায় উনি এই চিত্রকেতু গন্ধর্বরাজ সাধনায় একরকম এতটা কৃপা হলো যে ওনাকে একটা বাহন দিলেন। এই বাহনে করে আপনি স্বর্গে মর্তে যেখানে ঘুরে বেড়াতে পারবেন, ত্রিলোকে আপনি ঘুরে বেড়াতে পারবেন, একটু তপস্যা করে চিত্রগুপ্ত। কিন্তু ওই আমাদের ভজন টিকে না কেন জানেন? বৈষ্ণব অপরাধ, সেবা অপরাধ, নাম অপরাধ। নাম করছি বটে। আমি গতকাল গৌড়ীয় মঠের আচার্য দেবের একটা পাঠ শুনছিলাম, আশ্চর্য। সেইটি হলো, যারা হরিনাম করতে গেলে আধা ঘন্টা ধরে মাইকের টোন ঠিক করে, আধা ঘন্টা ধরে মাইকের টোন ঠিক করে, তার মানে সেই মাইকের টোনটা ঠিক করছে কেন বলুন? যেটুকু শব্দ আছে গাওয়া যেতে পারে, কিন্তু আধা ঘন্টা ধরে ধরে একটার পর একটা মাইকের টোন গুলো করছে কেন জানেন? আমার হরিনামের সুরটা, আমার হরিনামের সুরটা এই মাইক যন্ত্রের দ্বারা আরো মোহিত করে, সুরলোহিত করে, যাতে দর্শকদের মনে রেখাপাত করা যায়, এই জন্য শব্দ যন্ত্রটা। আমাদের গৌড়ীয় মঠে মহারাজ বলছেন, এই নামটা কি তুমি তাহলে দর্শকদের মনোরঞ্জনের জন্য গাইছো, না ভগবানকে আনন্দ দেওয়ার জন্য? রাধারানী শুনছে দাঁড়িয়ে গোবিন্দ তাকে, তার মানে মাইকে যখন আমি ওই জাতীয় চিন্তা করছি শব্দ যন্ত্রটার দ্বারা মানুষকে মোহিত করতে, তখন হ্যাঁ হরিনামে কাজ হচ্ছে, হেলায় অবহেলায় মিলে কাজ হচ্ছে, কিন্তু তোমার হৃদয়ের যে অনুভূতিটা, ওই অনুভূতিটা নামের মধ্যে তখন আর থাকছে না। হরিদাস ঠাকুরের সামনে যদি মাইক দেয়া হতো, উনি জঙ্গলে বসে, গোয়ার মধ্যে বসে কৃষ্ণ নাম করছেন হরিদাস ঠাকুর। আগে আমি তো উদ্ধার হই, তারপরে উদ্ধার অন্যের হবে, নিজে নাম করছেন। আমি এই কথা বলছি না যে তাহলে আমাকে এখন বলবেন বাবা তুমি মাইকটা ছেড়ে দিয়ে বলো তো। তার মানে আমি বলছি মাইকটা সামনে এখন থাকা দরকার, দূরে যারা আসতে পারেনি গাছ গাছালি শুনবে, কিন্তু মনোভাব যেন এরকম না থাকে যে মাইকের দ্বারা আমি অন্যদের মোহিত করব সুরের দ্বারা। এই ভাবনা এসে গেলে এই নামের চরণে অপরাধ হয়ে গেল। আচ্ছা, আপনি ভগবানকে কি দিয়ে সন্তুষ্ট করবেন? কথাটা হয়তো সকলের মনোমত হবে না, কিন্তু এটাই বাস্তবতা। যদি লোকরঞ্জনের জন্য, দর্শক মাতানোর জন্য কিছু করেন, ভগবান অনেক দূরে সরে দাঁড়াবে। হরিনাম, ভাগবত পাঠ, এটা শ্রোতার মনোরঞ্জনের জন্য না, এটা থিয়েটার, নাট্যমঞ্চ না, সঙ্গীতের আসন না। যা কিছু করতে হবে, ভগবান বলছেন আমাকে কি, মানে যস্মিন তুষ্টে জগত তুষ্ট, ভগবান যাতে প্রসন্নত হয় সেটি হলো ভক্তির কর্ম। কি করে তিনি প্রসন্ন হবেন, তিনি আনন্দ পাবেন, এইটা হৃদয়ের অনুভূতি না মিশিয়ে না বললে এটা হয় না। শুধু ভক্তগণ, কেন এই শব্দটা বলছি? কারণ আমি মালা নিয়েছি, তিলক নিয়েছি, আমি হরিনাম জপ করি, কিন্তু আমার ওই ভগবান এতে সুখ পাচ্ছে কিনা, ভগবান এতে আনন্দ পাচ্ছে কিনা, এদিকে লক্ষ্য নেই। লক্ষ্যটা হলো অন্যের কাছে নিজেকে প্রচার করা, মনোরঞ্জন করা, দর্শক শ্রোতাদের মনোরঞ্জন করা, এটা যেন কখনো না হয়। এইটা হলে কিন্তু আপনার অনুভূতি বাদ পড়ে গেল, ভগবানকে আনন্দ দেওয়ার অনুভূতিটা বাদ পড়ে গেল। গোবিন্দ দাবি করছেন কণ্ঠটা কার? আপনি একটু কথা বলবেন।
আমার থেকে এখন আত্মাটা চলে গেলে আমার এই ঠোঁট, আমার এই কণ্ঠ থাকতেও কোনো শব্দ উচ্চারণ হবে? তাহলে কণ্ঠের আওয়াজটা আসছে কিসে? আত্মা আছে বলে। মৃত ব্যক্তি তো কথা বলতে পারবে না। গোবিন্দ বলছেন তাহলে আত্মা তো আমি। চিৎকন আত্মা হলো মাময়িক অংশ, জীবলোক জীবভূত সনাতন। আত্মার অংশটা আমি। তোমার ওই পিতা মাতার রক্ত মাংস দিয়ে তুমি বাঁচতে না, মাংসের দলা হতে যদি আত্মা প্রবেশ না করতো দেহের মধ্যে, তাহলে কণ্ঠটা বেরোচ্ছে কার কার শক্তিতে? আচ্ছা, এইখানে আমার গলায় যে মালাটা দিয়েছেন, কেউ যদি বলে আমি ভগবানকে আজকে ফুল চড়িয়েছি, বৈষ্ণবের গলায় মালা দিয়েছি, গোবিন্দ বললেন ফুলটা সৃষ্টি কি তুমি করেছো? ফুলের মধ্যে যে সৌন্দর্য, রং, গন্ধ, এটি কি তোমার দেওয়া? আচ্ছা, ফুলগুলো তুলে আমি যে মালা করলাম, এই সুতোটা কি আমার তৈরি, যা দিয়ে ফুলটা মালা হলো? আচ্ছা, এইখানে আজকে যে ভোগ রাগ দিলেন, ধূপ দীপ নৈবেদ্য ফল ফুরলি, ওই খিচুড়ি প্রসাদ, অন্ন প্রসাদ, ওগুলোর কোনো কি আমার দ্বারা সৃষ্টি? আপনি বলবেন আমি বুদ্ধির দ্বারা, পরিশ্রমের দ্বারা ওগুলো আয় করে আমার পয়সা দিয়ে কিনেছে, আমার হবে না কেন? তখন প্রশ্ন আসছে, তুমি যে বুদ্ধির দ্বারা, যে পরিশ্রমের দ্বারা অর্থ রোজগার করেছো, তোমার ভেতরে যদি আত্মা না থাকতো, তোমার ভেতরে যদি চিৎকন আত্মা না থাকতো, তুমি বুদ্ধি খাটিয়ে হাত পা নাড়িয়ে পরিশ্রম করে আয় করতে পারতে? মরা মানুষ আয় করতে পারে? বরঞ্চ মারা যাওয়ার পরে আপনি যা আয় করেছেন সে সত্য অন্যের চলে যায়, জমি জমা। তার মানে আমি আপনাদের কাছে এখন সামনে এই দাবি তুলতে পারি, আমরা যা ভগবানকে দেই তার কোনোটাই আমাদের নিজস্ব নয়। প্রমাণ যদি করতে পারেন আপনি, আমি ভাগবত পাঠ ছেড়ে দেবো যে যা দিচ্ছেন ভগবানকে কোনোটাই আপনার সৃষ্টি। ভগবান বলছেন তবে একটা জিনিস তোমার কাছে আছে যেটা তোমার, আর আমার ওই জিনিসটার প্রতি লোভ। আমার কাছে চাল কলা দিয়ে কি করবে? অনন্ত ব্রহ্মাণ্ড আমি সৃষ্টি করেছি। 75% চিত আনন্দ আছে নিত্য লোকে, আর এখানে আছে 25 ভাগ। 3 ভাগ চিত আনন্দ আছে গোবিন্দের নিত্য লোকে, আর এই জগতে 1 ভাগ। মানে জগতে কয় ভাগ জল? 3 ভাগ জল, 1 ভাগ স্থল। আর নিত্য গোলক বৃন্দাবনে, নিত্য গোলকে 75% এর থেকে বেশি। তাহলে সেখানে কি আনন্দ? ভগবানের এসব প্রয়োজন? আমি কথাটা কি বোঝাতে পারলাম? 75% এই জগতের যা কিছু, এটা 25%। আর ভগবান লোকে আছে 3 পদ বিভূতি, আমাদের এই জগতে আছে 1 পদ বিভূতি, তার ঠেলায়। আর ভগবানের নিত্য ধামে বা লোকে আছে 75% বিভূতি। তাহলে তার এগুলো কি প্রয়োজন? ভগবান বলছেন একটা জিনিস নেওয়ার জন্য আমি হাত বাড়িয়েছি তোমার কাছে, কি জানো? ওইটাই তোমার, ওইটাই তুমি দিতে পারো। সেটা হলো তোমার মনের ভাবটুকু আমায় দাও। ওই ভাবটাই আমি ভাবগ্রাহী জনার্দন, আমি অন্য কিছু গ্রহণ। ফুল মালা নৈবেদ্য আমার সামনে সাজিয়ে কি করবে? তোমার অন্তরের ভাবটুকুই ভাবগ্রাহী জনার্দন হয়ে আমি গ্রহণ করি। তাহলে হরিনাম করতে গিয়ে, পাঠ করতে গিয়ে যদি ওই ভাবটা গোবিন্দকে না দিতে পারেন, ভাব নষ্ট হয়ে গেলে জানলেন কিছুই দিতে পারলেন না। তিনি নিতে এসেছিলেন কিন্তু বঞ্চিত হয়ে ফিরে গেলেন। আপনাদের একটু কথা বলি, এর একটা প্রকৃষ্ট দৃষ্টান্ত আমি রাধাকুণ্ডে শুনেছিলাম পণ্ডিত প্রভারের মুখে, শ্যামসুন্দর পণ্ডিত বাবাজি মহারাজ, এই বিদগ্ধ নয়াই। আচ্ছা, আমাদের এই যে সুর, এই সুরের সম্রাট এখনো কাকে বলা হয়? দাদারা আছেন, ওনারা সুর নিয়ে খেলা করেন। সুরের সম্রাট কে? তানসেন। তানসেন তো, তানসেনের পরিচয় জানেন তো? দিল্লির আকবরের সভাতে ওনাকে সসম্মানে আহ্বান করেছিলেন আকবর। আকবরের সভাতে তানসেন যখন গেছে, তখন বলছেন আপনার কণ্ঠে একটু রাগ রাগিনী আলাপ শুনবো, কিন্তু মিউজিক্যাল পার্টি তো এখানে নাই, তবলা, হারমোনিয়াম, সিতার, সঙ্গত, বেহালা। তো বলছেন আপনার যদি শোনার খুব আগ্রহ জাগে তাহলে বাদক লাগবে না, ওরা আপনিই বাজবে। বাদক লাগবে না, বাঁশি টাশি বেহালা আপনিই বাজবে। উনি সুর ধরেছেন আর যন্ত্রগুলো আপনিই বাজতে শুরু করেছে। চিন্তা করা যায়, উনি মল্লার রাগে আকাশ থেকে বৃষ্টি নামাতেন। মল্লার রাগের দ্বারা আকাশ থেকে মেঘ হয়ে বৃষ্টি নামত। তানসেন
ওনার কাছে আকবর বলছেন, আমি পৃথিবীতে আপনার মতো সঙ্গীতজ্ঞ পাইনি যিনি আগুন ধরাতে পারেন রাগ রাগিনীর দ্বারা। জানেন, এখন বিজ্ঞানীরা, বিশেষ করে ইন্ডিয়াতে বিজ্ঞানীরা এখন মিউজিক্যাল থেরাপি বলে চিকিৎসা শুরু করেছে। আপনার যদি খুব মাথা যন্ত্রণা করে, মনটা যদি কোনো দুশ্চিন্তায় ভরা থাকে, খুব খিটখিটে মেজাজ হয়ে থাকে, ওইখানে এমন কিছু সুর বা রাগালাপ করা, একটা ঘরে অন্ধকারে আপনি সুরগুলো শুনলে আপনার মাথার যন্ত্রণা কমে যাবে। এমনকি আমাদের মিউজিক্যাল থেরাপিতে যারা গবেষণা করছে তারা বলছে কিডনির পাথর পর্যন্ত গলিয়ে দেবে রাগ রাগিনী। সুরের এরকম ক্ষমতা। রবীন্দ্রনাথ বলছেন, যাদের ধ্যানে পাওয়া যায় না তার গানে পাওয়া যায়, যদি যথার্থ রাগ রাগিনী সুরালাপ করা যায়। পৃথিবীকে স্তব্ধ করে দিতে পারে, নদীর তরঙ্গকে থামিয়ে দিতে পারে সুর। গোবিন্দ যখন মুরলী বাজাতেন, সেই মুরলীর ধ্বনিতে যমুনা যাচ্ছিল ওইদিকে উল্টে উজানে চলতে শুরু করলো, মেঘগুলো যাচ্ছিল ওটা থমকে গেল, যে বাছুরগুলো মায়ের বাটে দুধ খাচ্ছিল তাদের দুধগুলো বেয়ে পড়ছে, গালেও নিচ্ছে না, ভেতরে পড়ে যাচ্ছে, থমকে গেছে। মার কোল থেকে মা শিশু নামিয়ে দিয়েছে বাঁশির সুর শুনে। সুরের এমন মহিমা। আমরা তো প্রকৃত রাগ রাগিনীর আলাপ যদি শোনেন তাহলে স্তব্ধিত হয়ে যেতে হয়। উনি তখন বলছেন, আপনি যার কাছে গান শিখেছেন আপনার গুরুকে? তানসেনকে জিজ্ঞেস করছে সম্রাট আকবর, বলেন আমার গুরু আছে কিন্তু তার দেখা পাবেন না। এই পৃথিবীতে তার সুর তার গান শুধু দুজনের জন্য, রাধা মাধবের জন্য, তিনি বাইরে গান না। ইনি কে জানেন? আমাদের নিধুবনে যদি কখনো যান, বৃন্দাবনে নিধুবন এক বিচিত্র জায়গা, রাত্রে একটা পাখিও ওখানে থাকে না। এই নিধুবন আজও নিত্য লীলা বিহার করেন রাধা মাধব। নিধুবনে যেখানে রাধা মাধবকে শয্যায় দেওয়া হয় না, সকালবেলা উঠে ওই বিছানাতে গন্ধ পাওয়া যায়, রাধারানীর রঙ্গগন্ধ, বিছানাগুলো এলোমেলো থাকে। রাত্রে একটা পাখি পর্যন্ত ওখানে দাঁড়ায় না। পাশে যাদের বিল্ডিং আছে তারা চট দিয়ে ঘিরে রেখেছে রাতে যাতে ওদিকে চোখ না যায়। এখনো নিত্য লীলা বিহারায়, এটা অনুভূতি। সেই বৃক্ষগুলো এখনো দেখলে আপনার অনুভূতি জাগবে যে বৃক্ষগুলো সাধারণ নয়। একবার যাবেন নিধুবনে, ওইখানে হরিদাসজি বাবাজি মহারাজ, উনি ওখানে রাধা মাধবকে এই ভজন করিয়ে আনন্দ দিতেন। তার গান পৃথিবীর কেউ বাইরের লোক ওই এক তানসেনকেই দিয়েছিলেন জগতের কল্যাণী সুর। বলেন, আপনার গুরুদেবের সঙ্গীত আমাকে শোনাতেই হবে, ওনার সঙ্গীত না শুনলে আমি জীবনে আমার আক্ষেপ থেকে যাবে। বলেন, আমি একটা উপায় করে দিতে পারি। নিধুবনের বাইরে কান পেতে আপনাকে অপেক্ষা করতে হবে কখন উনি গেয়ে ওঠেন। কখন উনি গেয়ে ওঠেন, উনি যখন সুর ধরলেন তখন হরিণগুলো, জঙ্গলের সমস্ত প্রাণীগুলো এসে থমকে দাঁড়ালো চারিদিকে। রাধা মাধবের মন্দির থেকে একটা উজ্জ্বল জ্যোতিকিরণ বেরোতে লাগলো, অর্থাৎ রাধা মাধব এসে শুনতে বসেছে। সেই সুরে সম্রাট আকবর পর্যন্ত মূর্ছিত হয়ে পড়ে গিয়েছিলেন, ধারণ করতে পারেননি। জীবনে কখনো বাইরে কাউকে শোনাননি হরিদাসজি, তার রাধা মাধব ছাড়া। একেই বলে শিল্পী। তার মানে ভগবানকে আনন্দ দেওয়ার জন্যই যেন আমার অনুভূতি, আমার ভাবটুকু অর্পিত হয়। তিনি সন্তুষ্ট হলে জগৎ সন্তুষ্ট হবে। এই যে গ্রন্থ, এটা রূপ গোস্বামীর প্রীতি সন্দর্ভ। তাল পাতায় কয়লা পুড়িয়ে, গাছের পাতা পুড়িয়ে তাল পাতাতে স্বরের কলম লিখে গিয়েছিলেন এই শত সন্দর্ভ জীব রূপ গোস্বামী। তারা প্রচারের জন্য না, বিজ্ঞাপনের জন্য না। বলে তাল পাতার ওই গ্রন্থগুলো এখন আমাদের সামনে এলো কি করে? বলে এর ভিতরে এমন কিছু অনুভূতি দেওয়া আছে জগৎ কল্যাণের জন্য, এগুলো আপনি প্রচার হচ্ছে জগতে, জগতের মঙ্গলের জন্য। এর ভিতরে এমন কিছু জগতের মঙ্গল শব্দ ধ্বনি আছে, নিজের প্রয়োজনেই জগতে প্রচার হচ্ছে এই গ্রন্থগুলো। এই জন্য আপনি যদি তাকে আনন্দ দিতে পারেন, জগৎ আনন্দিত হবে। এই ভাবটা থাকা দরকার। আমার হৃদয়ের সমস্ত নিগড়ানো ভালোবাসা যেন তোমায় আনন্দ দেয় প্রভু। লোক দেখানো ভাব যদি এসে পড়ে তাহলে সব হারালো। কিন্তু এই কথাগুলো এখন মিথ্যায় রূপান্তরিত হয়ে গেছে। বিজ্ঞাপন চায়, বেশি লোক চায়,
নিজের নাম চায়, প্রচার চায়। কবিগুরুর কথা আর আমরা মেনেছি। কবিগুরু কি বললেন? উনি বলছেন, নিজের যেন না করি প্রচার, নিজেরও আপন কাজে, তোমার ইচ্ছা পূর্ণ করো হে আমারও জীবন মাঝে। নিজেকে করিতে গৌরব দান, নিজেকে কেবলই করি অপমান। যাই হোক, শীতের রাত, কথায় কথায় তো কখন আমার কাল ঝিনাইদহ থেকে বাড়ি ফিরেছি প্রায় 2:30 দিকে। আগে এইভাবে হয়তো চলতে থাকবে, স্মৃতি তো নেই। আমি আপনাদের জ্বালাতনও বেশিক্ষণ করবো না, যন্ত্রণাও দেব না। সামান্য মূল যে তত্ত্বটা বলবার জন্য এত কথা, সেই কথাটা আমরা ফিরে আসি। এখানে কি বললাম যে ওই চিত্রগুপ্ত তিনি কি করলেন? চিত্রগুপ্ত নয়, আমাদের চিত্রকেতু রাজা, তিনি ওই যন্ত্রে ভ্রমণ করতে করতে একদিন কৈলাসের উপর দিয়ে দেখলেন যে মাতা পার্বতীকে একেবারে কোলের উপরে তুলে ভগবান শঙ্কর হরি কথা বলছেন তো। তখন উনি বলছেন, আচ্ছা ভগবান শিব, তুমিও তো শঙ্কর্ষণের উপাসনা করো, এই যে তুমি শঙ্কর্ষণের উপাসনা করছো, পার্বতীকে একটু, নিজের স্ত্রীকে একটু কোল থেকে নামিয়ে, এখানে ঋষিরা মুনিরা আছে, তুমি তাদের একটু কোল থেকে নামিয়ে নিতে পারছো না? বলছে একটু কোল থেকে তো নামাতে পারো। ভগবান শঙ্কর তার গুরু ভ্রাতা তো, শঙ্কর্ষণের উপাসক, উনি মেনে নিলেন, কিন্তু পার্বতী মেনে নিতে পারলেন না। খুব বড় হয়েছিস না? মানে ভগবান শিব যে পার্বতীকে কোলে করে ভাগবত শ্রবণ করাচ্ছেন, ওনার তো নারী পুরুষ জ্ঞান নাই, ওনার তো নারী পুরুষ ভেদ নাই, কিন্তু উনি অপরাধের চোখে দেখে বললেন নিজের স্ত্রীকে, হ্যাঁ তুমি ভগবান শঙ্কর, তুমি পাচ্ছ না, তুমি ওকে কোল থেকে নামাতে পারছো না। এই সঙ্গে সঙ্গে যেমন এমনটা হয়েছে, সঙ্গে সঙ্গে পার্বতী মা, উনি দোষ দেখে অপরাধী হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে বলছেন, যা, তুই যখন ভগবান শঙ্করও দোষ দেখে ফেললি, যা অসুর কুলে জন্ম নে। ইনি কে হলেন? ইনি হলেন বেত্রাসুর। এই চিত্রগুপ্ত রাজা, এই চিত্রগুপ্ত, তিনি যখন বেত্রাসুর হলেন, তখন তিনি স্বর্গ রাজ্যের অধিকার করলেন। অনেক ঘটনা, দেবরাজ ইন্দ্র সব দেবতাদের দ্বারা পরামর্শ করে দধিচির হাড় দিয়ে বজ্র তৈরি করে সামনে এসে দাঁড়ালেন তো, জয় রাধে। যখন সামনে এসে দাঁড়ালেন, তখন কি হলো? তখন বজ্রের দ্বারা দুটো হাত সেটে ফেললেন, বেত্রাসুরের দুটো হাত সেটে ফেললেন। বেত্রাসুরের সাথে যারা যুদ্ধে ছিল সব পলায়ন করলো মৃত্যু ভয়ে, উনি একা দাঁড়িয়ে হাসছেন। দেবরাজ ইন্দ্র বলছেন, আমার হাতে বজ্র দেখেও তুমি হাসছো? ঘটনাটা খুব মর্মস্পর্শী, শুনুন, এটা বলেই পাঠ বিশ্রাম করবো। তুমি হাসছো? বলছেন, আমি এখন আমার সামনে মৃত্যুকে দেখছি না, আমি আমার অন্তর নয়নে, অন্তর জগতে আমার শ্রী গোবিন্দকেই দেখছি। আমি সামনে বজ্র থাকতেও যারা গোবিন্দকে ভোলে না, তারা কোন জাতীয় ভক্ত? আচ্ছা, অসুর হলো তো নাকি? গন্ধর্বরাজ চিত্রগুপ্ত বেত্রাসুর অসুর হলো, অসুরদের কি ভগবত স্মরণ হয়? বলেন, এই দেখুন, আপনি আপনার কর্মচক্রে যদি অসুর কুলেও জন্মান, আর পূর্ব জন্মে যদি কিঞ্চিত সাধু সঙ্গ ভগবান ভজন করেন, ওই ভজনটা নষ্ট হয় না। এই দেখুন তার এই 2 ঘন্টা এখানে বসে যে হরিকথা শুনছেন, কোন জন্মে এই ফলটা আপনার কেউ কেড়ে নিতে পারবে না। এবং একদিনের হরিকথা, সামান্যতম সাধু সঙ্গ আপনাকে ভক্তি পাইয়ে দেবে, এটা নষ্ট হবে না। ধন সম্পদ বিদ্যা নষ্ট হতে পারে, আগামী জন্মে সাথে যাবে না, কিন্তু এটা কোন, এই দেখুন, তখন ইন্দ্রকে বলছেন, আপনি আপনার বজ্র নিক্ষেপ করবেন, আমি মৃত্যুর জন্য সম্পূর্ণ প্রস্তুত, কিন্তু আমাকে 2 মিনিট সময় দেন আমার শ্রী গোবিন্দের স্তব করার জন্য। উনি যখন চোখ বন্ধ করেছেন, সাক্ষাৎ গোবিন্দ সম্মুখে এসে উপস্থিত। এ কি কম সাধনার বিষয়? ইন্দ্রের বজ্রের সামনে দাঁড়িয়ে
দুহাত ছেড়ে ফেলেছে, গোবিন্দকে বলছেন, প্রভু আমার দুটি হাত আজ তোমাকে প্রণাম করবে সামর্থ্য নাই, কিন্তু আমার মানস প্রণাম, মনের প্রণাম তুমি গ্রহণ করো, এই চরণারবিন্দ হে গোবিন্দ গ্রহণ করো। তখন বলছেন বেত্রাসুর এখানে 4টি ভাগবতের 4টি স্তুতি করেছিলেন। এই স্তুতিগুলো যদি জীবনে একটু মনে একটু রাখতে পারেন, আপনি ভক্তির থেকে চ্যুত হবেন না। আমি বলতে পারি এই শ্লোকগুলোর এমন মহিমা। আমি একটি শ্লোক আপনাদের জন্য উপস্থাপন করছি। কি চেয়েছিলেন? 4টি শ্লোক ভাগবতে তুলেছেন, একটি শ্লোক মন ভরে যাবে, চিত্ত বিমোহিত হবে, ভগবত রসে আপ্লুত হতে পারবেন, ডুবতে পারবেন। এর এক একটা শ্লোক উনি কি বলছেন দেখুন, কি শ্লোকটা কি মর্মার্থ। ওনার হাত নেই মানসে, গোবিন্দের চরণে, গোবিন্দের চরণ কমলে প্রার্থনা যাচ্ছেন। কি প্রার্থনা? মম উত্তম শ্লোক জনেষু সক্ষং সংসার চক্রে ভ্রমত। আহা, এগুলো শুধু শব্দ না, এগুলো হৃদয়ের ঝঙ্করিত ভক্তির যেন ঝঙ্কার, প্রেমের যেন ঝঙ্কার, উদ্গীরণ। এই জন্য প্রেমের উদ্গীরণ, ভক্তির উদ্গীরণ, এই জন্য শব্দ ব্রহ্মের তরঙ্গ। কি বলছেন? ভ্রমত সকর্মভি। হে গোবিন্দ, হে প্রিয় প্রাণনাথ, যদি কর্ম ফলে সংসার ভ্রমতে, সংসার চক্রে যদি আমাকে আবার জন্ম নিতে হয়, আবার যদি জন্ম মৃত্যু চক্রে আমাকে ঘুরতে হয়, প্রভু তোমার চরণে অন্তিম নিবেদন। আমি আগামী জন্মে সংসার ভ্রমিত চক্রে যদি আমাকে আবার যেতে হয়, তবে যেখানে যাব সেখানে যেন তোমার উত্তম শ্লোক, তোমার ভক্তের সাথে আমার বন্ধুত্ব হয়, তোমার ভক্তের সাথে আমার আপনত্ব হয়, তোমার ভক্তই যেন আমার আপন হয়, নিজজন হয়, তোমার ভক্তের সাথেই যেন আমার বন্ধুত্ব হয়, বিষয়ী লোকের সাথে কত বড় শব্দ দিলেন। মম উত্তম শ্লোক জনেষু সক্ষং সংসার চক্রে ভ্রমত। আহা, শব্দগুলো মনে হয় হৃদয়ে যদি বাঁধিয়ে রাখতে পারতাম। সকর্মভি, হে গোবিন্দ, যদি কর্মচক্রে আবার আমাকে সংসারে পরিভ্রমণ করতে হয়, আমি যেখানেই জন্মাই সেখানে আমার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যেন উত্তম শ্লোক তোমার ভক্ত হয়, আমার বান্ধব যে হবে, আমার নিজজন হবে, সে যেন তোমার ভক্ত হয়, বিষয়ী লোকের সাথে যেন আমার বন্ধুত্ব। এই একটা কথা, ভাগবতের একটা শব্দ যদি ধারণ করতে পারে, এ আপনাকে টেনে নিয়ে যাবে প্রেমের রাজ্যে, মুক্তির রাজ্যে। আর জন্ম মৃত্যু চক্রে আপনাকে আসতে হবে না। একটা শব্দ যদি আপনি হৃদয়ে ধারণ করতে পারেন, প্রভু গো, সংসার পরিভ্রমরত ভ্রমত হতে হতে এই চক্রে আমার সাথে যেন তোমার ভক্তের সখ্যতা হয়, তোমার ভক্তের সাথেই যেন আমার বন্ধুত্ব হয়, কোন বিষয়ীর সাথে যেন আমার বন্ধুত্ব না হয়। এই জন্য অনেক সাধকরা খুব আক্ষেপ করে গোবিন্দকে নিবেদন করে, প্রভু জন্ম হয়তো পাবো, তবে বস্তির মধ্যে ওই উপজাতিদের মধ্যে জন্ম হলে তো তোমায় ভজতে পারবো না। তুমি আমাকে এমন জন্ম দিও যে পরিবেশে, যে মাতা পিতা, যে পরিজন ভগবানের ভজন করেন, শুদ্ধ বৈষ্ণবের ঘরে জন্ম দিও, যাতে জন্মের প্রথম থেকে হরিনাম হরিকথা আমার কানে যায়, যেন বিষয়ীর সান্নিধ্য আমি না পাই। জীবনে যত ক্ষতি হয় এই বিষয়ী সঙ্গ করলে, কৃপা করে দয়া করে হাত জোড় করে এই ব্যাসাসনে হাত জোড় করে বলে যায়, কোন বিষয়ী কামক এরকম সঙ্গ থাকলে অচিরেই দূরে সরে আসুন, নাহলে আপনার সব কিছুই অগ্নির মতো দগ্ধীভূত করে পুড়িয়ে দেবে। অসৎ সঙ্গ পরিহার না করা পর্যন্ত আপনি জীবনে কখনো পথ পাবেন না। কল্যাণের পথ, মুক্তির পথ রুদ্ধ। পৃথিবীতে অসৎ সঙ্গের ন্যায় এত ক্ষতিকারক জিনিস অসৎ কারা? কৃষ্ণ বিমুখ যারা, যারা বিষয়ী, অর্থ বিত্ত মান সম্মানের কাঙাল, রাত দিন ওতেই যারা ডুবে রয়েছে, আরো চায়, আরো চায় সম্মান, টাকা, ভোগ বিলাস, আরো চায়। এই হলো মেন বিষয়।
জগতে এসছো শুধু টাকা কামাই করতে, টাকার পোকা হতে। জগতে এসছো শুধু ভালো খাওয়া পরা, ভোগ বিলাস, পোশাক আশাক করতে। জগতে এসে সমাজে শুধু মালা পরতে, সম্মান নিতে। যারা এই তাল নিয়েই ব্যস্ত, এই রাগরাগি নিয়েই ব্যস্ত, তাদের সঙ্গ যেন আমার কোনো কালে না হয় প্রার্থনা করছেন প্রভু। উত্তম শ্লোকা সজ্জনেষু আর কি তৎ মায়া আত্মজ দ্বারা গেহে আসক্তি চিত্তস্য সনাত ভয়াদ। প্রভু, জীবনে যদি সংসারে আসতে হয় তবে অন্তরের নিগুড় ভালোবাসা আসক্তি যেন তোমাতে থাকে। স্ত্রী পুত্র কন্যা দেহগেহের প্রতি যেন আর আসক্তি না যায়। ভাগবতী কত বড় প্রার্থনা করেছেন, প্রভু তোমার প্রতি আমার ভালোবাসা আসক্তি যেন প্রগাঢ় হয়, যেন স্ত্রী পুত্র দ্বারা বন্ধু বান্ধব এদের প্রতি না যায়। আচ্ছা, ধ্রুব মহারাজ 5 বছর বয়সে যখন সিংহাসনে বসতে গেল, উত্থানপাদর বাবা ছিল, আর ওর বিমাতা সৎ মাকে গালি দিল না বাবা? সবাই তো চরিত্রটা জানেন। ধ্রুব যখন 5 বছরে বাবার সিংহাসনে বসতে গেল, উত্থানপাদের পুত্র ধ্রুব, তখন ওর বিমাতা সৎ মা ওকে কি গালি দিল? প্রশ্ন কি আসলো জানেন? উত্থানপাদ, তোমার স্ত্রী, তোমারই তো সন্তান ধ্রুব, শিশু, ওকে যখন তোমার স্ত্রী গালি দিচ্ছে, দ্বিতীয় স্ত্রী, তুমি থামালে না কেন? একবারও প্রতিবাদ করলে না কেন? উচিত ছিল না উত্থানপাদের প্রতিবাদ করা? তুমি ওকে বকছো কেন? ও তো আমার সন্তান। ওইখানে কাকভূষণীর কাছে ভগবানের বাহক গরুরজি জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা কোন ব্যক্তির মধ্যে কলি ঢুকে গেছে, কলি কাল প্রভাব ফেলেছে, এটা বোঝা যাবে কি করে? বলেন, কোন পুরুষ যখন কামে অন্ধ হয়ে, মোহে অন্ধ হয়ে স্ত্রীতে বশ হয়ে যায়, স্ত্রী যা বলে তাই মেনে নেয়, জানবে ওর ভিতরে কলি সম্পূর্ণরূপে প্রবেশ করেছে। মেয়ে মুখ পুরুষ যারা, স্ত্রীতে যাদের প্রবল আসক্তি, কথাগুলো হয়তো আপনাদের এটা প্রমাণ দিচ্ছে। দশরথকে গালি দিয়েছেন বাল্মীকি, তুমি কইকেয়ীর প্রতি এত অন্ধ, রামকে বনবাসে পাঠাবে বললে তুমি মেনে নিলে চুপচাপ, প্রতিবাদ করতে পারোনি যে আমি রামকে বনবাসে পাঠাবো না। স্ত্রী মোহে অন্ধ, বেটা নিজেও মরল, অধৈর্যকে আগুন জ্বালিয়ে দিল। তোমার বলার কিছু ছিল না যে আমার পুত্রকে আমি বনবাসে দেব না? এগুলো স্ত্রীতে অন্ধ যারা। কলি শুরু হয় কবে জানেন? ছেলেগুলো যখন মেয়ের শ্বাস সাজে, আর মেয়েগুলো যখন পুরুষ হতে চায়। যে পুরুষ নারীতে প্রবল মোহ কামাসক্ত হয়ে মোহগ্রস্ত হয়, জানবে কলি তার ভেতরে। স্ত্রীর প্রতি আপনার কর্তব্য থাকুক, ভালোবাসা থাকুক শুদ্ধ, কিন্তু মোহগ্রস্ত হলেই কিন্তু বিপদ। আর এই স্ত্রী মুখ পুরুষরা এই মোহগ্রস্ত। উত্থানপাদ ধ্রুবের মতো তোমার ছেলে এত এত বিমাতা এত গালি দিল যাতে সে বনবাসে গেল, তোমার কিছু বলার ছিল না? মোহগ্রস্ত। বাপ মাকেও করো, রাতের বেলায় ইনিয়ে বিনিয়ে বলছে, কামুক পুরুষ, তোমার মা আমার সারাদিন ধরে গালি দেয়, এই বলেছে তাই বলেছে। পুরুষ কি বলে জানেন? ভোগ বা মোহে আবিষ্ট হয়ে বলে, মা আসলে পাগল হয়ে গেছে, বাবা বুড়ো হয়ে ব্রেন ঠিক নেই, তুমি ওদের কথা কিছু মনে করো না। ওই বৌমা যদি শ্বশুরকে পাগল গালাগালি দেয়, দোষ কার? এগুলো মোহগ্রস্ত পুরুষের লক্ষণ। আর এখন তো সব রাক্ষসী সভ্যতা, ভারতীয় বৈদিক সভ্যতা নেই। হাতে নখ রাখে কারা? বড় বড় নখ হয় রাক্ষসীদের, কিন্তু এইটাই এখন চালু। নখ রাখে কারা? রাক্ষসী। ছেলেগুলো নখ রাখে, নখ পালিশ ছেলেগুলো দেয়। তার মানে কলির যে প্রভাব এই মোহগ্রস্ততায়। কথাগুলো হাসির নয়, গবেষণা। 9 বছর বয়স থেকে আজ প্রায় 35টা বছর প্রতিটা দিন মানুষের দ্বারে দ্বারে গিয়ে এই অভিজ্ঞতাটাই চোখের সামনে দেখেছি। এ আমার অভিজ্ঞতা লব্ধ কথা, আবেগতাড়িত মুখস্থ করা কথা নয়। এই জন্য উত্থানপাদ সেদিন কিছু বলেনি, দশরথ সেদিন কিছু বলেনি, স্ত্রী মোহর জন্য এত বড় দুর্ঘটনা ঘটে গেল। খবরদার
এই জন্য এখানে বলছেন তদ মায়া আত্মজ দ্বারা গেহে আসক্তি চিত্তস্য সনাত ভূয়াত। আহা, ভগবতের কি অমৃতকর প্রভু, আমি যদি জন্মাই তবে স্ত্রী পুত্র সংসারের প্রতি যেন আমার আসক্তি না থাকে, যেন তোমাতেই আমার আসক্তি থাকে। তোমাতে আমার আসক্তি থাকে। তাহলে এই আসক্তির পরে তিনি কি প্রার্থনা করলেন? আর একটা প্রার্থনা আপনাদের জন্য আর একটা শ্লোক চয়ন করবো, এই জন্য সংসারে অনেক হয়েছে বাবা, আসক্তি একটু কমান, এবার অন্তত নিবৃত্তি তাত্ত্ব, একটু নিবৃত্তির পথে আসুন, অনেক হয়েছে ভোগ সুখ, আর প্রয়োজন নাই। এবার একটু ফুল হাতা শার্ট গায়ে দিন, হাতা কাটা ডোরা কাটা না গায়ে দিয়ে 40 পার হয়েছে, একটু ফুল হাতা শার্ট গায়ে দিন। কোথা থেকে সব আসছে আসছে, মানে এখন চুল কালি করার খুব দরকার বুড়োদের। 70 বছরের বুড়ো, তুমি চুল কালি করতে যাবে কেন? এখন অ্যালার্জি হচ্ছে তবু মাখতে হবে, বুড়ো তো হতে চায় না। কত ভোগের পিপাসা জগতের প্রতি। গোবিন্দ বলছেন কি, আমি মাঝে মাঝে অরেঞ্জ পাঠাই, তোমাকে ডাক দিই যে যোগ কিন্তু আসছে, অরেঞ্জ এরা নোটিশ সই করে না, কোর্টের থেকে নোটিশ আসলে অনেকেই ইচ্ছা মতো বলে ও সই করবো না। ভাগবতকে প্রশ্ন করা হচ্ছে, নন্দলাল পণ্ডিত বলেছিলেন প্রথম নোটিশটা হলো কানের 2 পাশে চুল পাকা। দেখবেন চুল পাকটা প্রথমে শুরু হয় কানে 2 পাশে। গোবিন্দ বললেন এই একটা নোটিশ পাঠালাম, সময় হয়ে আসছে, ঘনিয়ে আসছে। আমরা গোবিন্দকে বললাম ও নোটিশে সই করবো না, চুল কালি করব। একটা নোটিশ ফিরিয়ে দিলাম। দ্বিতীয় নোটিশ হলো দাঁতটা পড়ে যেতে লাগলো, চোখের দৃষ্টি ক্ষমতা পড়ে যেতে লাগলো, চুলগুলো ঝরে যেতে লাগলো। তার কি আছে, চামড়া ঢেলা হলে প্লাস্টিক সার্জারি করব। দাঁত পড়ে গেলে দাঁতটা দ্বিতীয় নোটিশ। তো বলে এখন তো মুক্তার মতো দাঁত বাঁধানো যায় 10-20 হাজার টাকা, আর কি দাঁত বাঁধিয়ে এক একটা নোটিশ ফিরিয়ে দিতে লাগলাম, কিন্তু এলো শেষে ওয়ারেন্ট। এখন থানার পুলিশ আসলে এই হলো জোন, ওকে কিন্তু ফিরিয়ে দিতে পারবেন না, মৃত্যুকে কিন্তু ফিরিয়ে দিতে পারবেন না। গোবিন্দ বলছেন আগে থেকে আমি সংকেত দেই, কিন্তু তোমরা ভোগে এত আসক্ত অজ্ঞানী যে তোমরা এই বোধ তোমাদের ভিতরে জাগে না, এই বোধ তোমাদের ঠিক ঠিক জাগে না। আর আমাদেরও দুর্দশা দেখো, এক যুবক ছেলে জ্যৈষ্ঠ মাসে সুপরিপক্ক রসালো আম পেকেছে, এবার সিঁদুরের মতো রং, কার না লোভ হয়, গোপাল ভোগ ন্যাংরা দেখলে। ও যুবক করেছে কি, লোভে বসে তো, আচ্ছা দেখলো কি আমটা, আম কি আম দেখলো কি, পা না হাত? চোখ দেখলো। আচ্ছা চোখ তো দেখলো, চোখ ওখানে ওকে নিয়ে যেতে পারবে তো আম গাছের তলায়? কে নিয়ে যাবে? পা নিয়ে গেল। পা নিয়ে গেল, পা ওটা পারতে পারবে তো? পারবে কে? হাত। হাত পাড়ার পারে বলছে, হাত বলছে আমি তো তোমার রস আস্বাদন করতে পারবো না, ও জিহ্বায় দিতে হবে। জিহ্বায় দিল, জিভ বলছে আমি তো রস জিহ্বায় রাখি না, ওটা পাকস্থলীতে যাবে। দেখলো চোখ, ওখানে নিয়ে গেল পা, পারলো হাত, রস নিল জিহ্বা, জিহ্বা রাখতে পারলো না, দিল পাকস্থলীতে। ঘটনা যখন এরকম লাঠি ভেঙে বাগানের মালিক এসে পিঠে দিয়েছে 2-4 ঘা, পিঠ তখন বলছে দেখলো চোখ, গেল পা, পারলো হাত, হ্যাঁ রস দিল জিহ্বায়, গেল পেটে। আমার কি দোষ যে আমার পিঠে পড়বে বাড়ি? আমার তো দোষ না। যাদের জন্য স্ত্রী পুত্র আসক্তির জন্য যে পাপ, ভগবত ভজন ভুলে মোহগ্রস্ত না, ওই দোষ ওরা কেউ নেবে না, চোখ দেখলেও নেবে না, পাকস্থলী নেবে না, পিঠের দোষ নেই তবু বাড়িটা পড়বে। তুমি এদের জন্য ভগবান ভজন ভুলে যা করছো, এরা কেউ পরজন্মে তোমার এই পাপের ভগবত ভজনীনত্বের কারণে যে তোমার স্খলন কেউ নেবে না, আঘাত তো তোমাকেই পেতে হবে, কেউ কর্মফলের দায় নেবে না। কিন্তু এই বুঝ কোথায়, কি করে যে আমাদের বুঝ হবে তাও আমার জানা নাই। তবে এইটুকু বলি, সাধুর প্রতি ভাগবতের প্রতি শ্রদ্ধা। 2টো শ্লোক বলেছিলাম, একটা শ্লোক ইতি করে, দ্বিতীয় শ্লোকটা একটু স্পর্শ করে যায়। আগামীকালও পাঠ আছে, যদি আসেন
তাহলে হয়তো এখান থেকে আবার শুরু করতে পারবো, আশার কথা আছে ভগবান যদি আনেন, আপনাদের যদি সুদৃষ্টায়। দ্বিতীয় শ্লোকটা অপূর্ব। দ্বিতীয় শ্লোকটা কি বলছেন? অজাত বৃক্ষ ইত্তনাশ্রিতং তদনুগমনা সমত্তর্ষ। আহারে, জীবনে এত বড় শ্লোক আমি পাইনি। এত বড় শ্লোক, এত ব্রহ্মাণ্ডে হইতে এত বড় শ্লোক আমি পাইনি। নানাক পৃষ্ঠায়না রসত্তম। প্রার্থনা করতে করতে বলছেন, প্রভু আমি ব্রহ্মপদ চাই না, আমি স্বর্গের অধিপত্য চাই না। কি চাই? তিনি তখন বলছেন, প্রভু আচ্ছা, ভক্ত মৃত্যুকে সম্মুখে দাঁড়িয়ে এমন করে প্রার্থনা করে চলেছেন, অজাত বৎস ইব খগণ। গোবিন্দ তখন বলছেন, আচ্ছা তুমি আমাকে কি করে ভজনা করতে চাও? তুমি প্রার্থনা করছো, কি করে ভজনা করতে চাও? এইখানে তখন বলছেন প্রভু, অজাত বৃক্ষ দৃষ্টান্ত দ্বারা বলছেন যে একটা মা পাখি তার নীড়ে কিছু ডিমগুলিকে তা দিয়ে দিয়ে কেবল ডিম থেকে সদ্যজাত শাবক প্রস্ফুটিত হয়েছে, বেরিয়েছে। আর মা ওই শাবকটির জন্য শস্যকণা খাদ্য আনতে গেছে ঠোঁটে করে। এই ফাঁকে অর্ধস্পুষ্ট, অর্ধ পাকা মেলেনি, অর্ধ চোখ মেলেনি, অস্পুষ্ট সুরে চি চি করে তার মাকে ডাকছে, প্রভু আমি যেন তোমাকে ওই সদ্য ডিম থেকে উত্থাপিত শাবকের মতো যেমন মায়ের জন্য চি চি করে বাসায় ডাকে, আমিও যেন সংসারে অমনি করে তোমায় ডাকতে পারি। অজাত বৃক্ষ ইগ খগং। এত বড় মহিমাপূর্ণ প্রার্থনা আমি শুনিনি। কি অদ্ভুত প্রার্থনা! ওই সদ্যজাত পাখির নীড়ে ডিম থেকে উত্থাপিত সদ্য পাখির বাচ্চাটা চোখ মেলেনি, পাখা মেলেনি, সে যেমন চি চি করে মাকে ডাকে, আমি যেন সংসারে অমনি করে তোমার পানে চেয়ে তোমায় ডাকতে পারি। গোবিন্দের খুব মনোপুষ্টি হচ্ছে কথাটা। তখন বলছেন যে পাখি মা, এরপরে বলছেন তুমি আর কিভাবে ডাকতে চাও? গোবিন্দ বলছেন তোমার প্রার্থনাটা বড় মধুর। বললেন, প্রভু আমার আগের চাওয়াটা ভুল হয়ে গেছে। এই চাওয়াটাও ভুল বলছেন বেত্রাসুর। প্রভু তার কারণ এখানে দৃষ্টান্ত দিচ্ছেন যে এই যে ছোট পাখিটি, বাচ্চা পাখিটি যে ব্যাকুল স্বরে চিচি করে ডাকছে, কাকে ডাকছে? মার সাথে সাথে আর একটা বস্তুর জন্য ডাকছে। ওর পেটে খিদা আছে, শস্যের জন্য ডাকছে। তাহলে গোবিন্দ পরিপূর্ণ রূপে তো মাকে ডাকছে না, মার সাথে সাথে শস্য দানা, ক্ষুধার দানার জন্য ডাকছে। ও তো তোমাকে শুদ্ধ ভক্তির লক্ষণ এটা হলো না। যারা তোমাকেই চায়, আর কিছু চায় না, অনন্য ভক্তির দ্বারা, তারা তো শ্রেষ্ঠ। এই জন্য আমার আগের চাওয়াটা ভুল হয়ে গেছে প্রভু। ভাগবতের শ্লোক না ভাসিয়ে নিয়ে যায় যদি শ্রদ্ধা থাকে হরিকথায়। বলেন শুধু মায়ের জন্য অপেক্ষা করছে না, ক্ষুধার জন্য অপেক্ষা করছে। বলে আর কিভাবে ডাকতে চাও? বলল সেই খাদ্য সামগ্রী তার জীবন রক্ষার জন্য উপায় ভেবে ক্ষুধা নিবৃত্তির জন্য ডাকছে। প্রভু এটা শুদ্ধ ভক্তি না। যারা একমাত্র তোমাকেই চায়, তোমার মুখপানে চরণের দিকে উন্মুখ থাকে, এরাই অনন্য ভক্ত। আমি যেন অমনি করে শুধু তোমায় চাইতে পারি, তোমার ভজন করতে পারি, আর কোনো কিছুর জন্য যেন আমি তোমায় ভজন না করি। এরপরে বলছেন যে আর কি? বলো ক্ষুধাতুর বৎসলা। প্রভু ছোট্ট গাভীর বাছুরটি মা গাভীর বাটে মুখ দিয়ে দুধ পান করতে যাবে, রাখাল এলো। রাখাল এসে ছোট্ট 2-4 দিনের বাছুরটাকে গোয়ালে বেঁধে রেখে মা গাভীকে নিয়ে যাচ্ছে। মা গাভীটা চড়িয়ে গোধূলি বেলায় যখন রাখাল সেই উত্তর গষ্ঠের রূপ গো সম্পদ গুলিকে, গাভীগুলিকে গোয়ালে ফিরে আনছেন, তখন এই বাছুরটি সারাদিন হাম্বা হাম্বা করে মাকে ডাকতে ডাকতে দূর থেকে রাখাল যখন
গাভীকে গোয়ালে আনছে, দূর থেকে বৎসটি মা গাভীকে দেখে যেমন দড়ি খুঁটি উড়িয়ে হাম্বা হাম্বা রবে মায়ের কাছে যেতে চায়, ক্ষুধাতুর বৎস যেমন মা গাভীর দিকে ছুটে যেতে যায়, আমিও যেন এই সংসারের মায়ার বাঁধন কেটে তোমার দিকে ছুটে যেতে পারি, তোমার দিকে যেতে পারি। বৃত্তাসুরের আস্বাদ্য উপজীব্য বলছেন যেন ক্ষুধাতুর বৎস যেন ছুটে যায়। বৃত্তাসুর, আর কিভাবে আমায় ভজন করতে চাও? বলে প্রভু, এই চাওয়াটাও আমার বুঝি ঠিক হলো না, এই চাওয়াটাও বুঝি আমার ঠিক হলো না। কারণ কেন? কারণ বলছে দেখুন, আগের পাখি মায়ের কাছে খাদ্যটা আর মা পাখিটা একটা ভিন্ন বস্তু ছিল, আলাদা আলাদা ছিল। পাখির মধ্যে কি খাদ্য ছিল? মা পাখির মধ্যে খাদ্যটা একটা অন্য বিষয়, আর মা একটা অন্য বিষয়। ওর থেকে একটু উন্নত হলো গাভীর মধ্যেই দুধটা আছে, শুধু গাভী নেই, গাভীর মধ্যেই দুধটা আছে। পাখির কাছে যেমন শস্য দানা ছিল না, এখন গাভীও আছে, মাও আছে, মার মধ্যে দুধও আছে। তোমার এই চাওয়াটা ঠিক হয়নি কেন বৃত্তাসুর? বললেন, শুধু মাকে তো চাইছি না, ওই বাটের দিকেও বাছুরটার লক্ষ্য, দুধ ওই সাথে চাইছি, এখানে দুটো চাওয়া হয়ে যাচ্ছে, এই জন্য এই চাওয়াটাও আমার ঠিক না প্রভু। অনন্য ভক্তি কাকে বলে? আমি যেন শুধু তোমাকে অনন্য চিন্তান তোমাং যে যেন পর্যপাশাতে, যারা ধন মান পুত্র পরিজন কোনো কিছুর আশায় আমাকে ভালোবাসে না, একেই বলে নিষ্কাম শুদ্ধ প্রীতি ভক্তি, শুধু তোমাকেই চাই। বলছেন, আর কিভাবে চাও? বলে, তুমি আর কিভাবে আমায় চাও? তখনই সেই কথা বলেছিলেন, কি অপূর্ব এই শ্লোকগুলি যেন হৃদয় হৃদয় স্পর্শ করে। বললেন, তাদিশং প্রিয়ং ভূষিতং বিদ্য প্রসিতং, তাদিশং প্রিয়ং। বলে, আর কিভাবে চাও? বলে, কোন সতী নারী স্বামী প্রবাসে গেছে, বিদেশে গেছে, তো স্বামী বিদেশে গেলে এখানে প্রিয়া প্রিয়ং বলেছেন, স্বামী স্ত্রী বলেনি, বর বধূ বলেনি, বলছেন প্রিয়া প্রিয়। প্রিয়া প্রিয় বলে সতীকে, অর্থাৎ কিশোরী অবস্থায়, যৌবন অবস্থায়, পৌরত্ব অবস্থায় স্বামী মারা গেলে যে স্ত্রীরা বেশি দিন বাঁচতে চায় না, ওই শোকমোহে তার সাথেই দ্রুত বিদায় নেয়, বলছেন এরা সতী। বেশি দিন এই জগতে আর ভোগ বিলাস তার ভালো লাগে না। এবং সতী নারীর কর্তব্য, স্বামী যখন প্রবাসে যায় তখন তিনি কেশটাকে সাজান না, সুগন্ধি মাখেন না, খাটে অনেক সময় শয়ন করেন না, তার স্মৃতিটাই বুকে নিয়ে দিনগুলো কাটায়। সেই 6 মাস পরে স্বামী লিখেছে, অমুক দিন বেলা 12টায় আমি গৃহে ফিরছি। ওই স্ত্রী যেমন সেই দিন নিজেকে প্রিয়া, যেমন প্রিয়র জন্য ওই দিন নিজেকে সজ্জিতা করে, সুরন্ধন করে, বারবার নানান কাজের মধ্যে সতৃষ্ণ চাতকের মতো পথের দিকে চাইতে থাকে, তার পায়ের ধ্বনি কখন শোনা যাবে। বলেন, এমনি করে আমি তোমার জন্য প্রতীক্ষা করতে যেন পারি প্রভু। প্রিয়া যেমন প্রিয়ের জন্য পথপানে চেয়ে থাকে, আমি অমনি করে যেন তোমার প্রতীক্ষায় থাকতে পারি। বলেন, এই চাওয়াটা ঠিক। কারণ ওইখানে পাখির সাথে শস্য দানার বিষয় ছিল, এখানে গাভী মায়ের সাথে স্তনের দুধের বিষয় ছিল, ক্ষুধার বিষয় ছিল। কিন্তু স্বামী অলংকার টাকা আনবে বলে কি এই সতী নারী ওইভাবে চেয়ে আছে? আর সে কিন্তু প্রিয় কখন ঘরে আসবে, একটু হাতে করে কখন তাকে সেবা দেব, এই প্রত্যাশায় সে পথের দিকে চেয়ে আছে। প্রভু, এ সংসারে যেন আমি অমনি করে তোমার প্রতীক্ষায় থাকতে পারি, তোমার দিকে চাইতে পারি, অন্য কিছু চাওয়া পাওয়ার নেই, যেন তোমাকে ভালোবেসে তোমার দিকে চাইতে পারি। এই জন্য যারা গৃহে কৃষ্ণ সেবা দেন, মায়েরা বাবাজিরা, তারা দুয়ার খুলে অপেক্ষা করবেন, এসো প্রভু, এসো আমার এই পর্ণ কুটিরে ঘরে, আমার এই ভক্তি স্নাত দ্রব্য তুমি গ্রহণ করো। শুধু ভোগ লাগিয়ে ঘন্টা নাড়তে নাই, প্রতীক্ষা করতে হয় ভগবানকে আসবার। হ্যাঁ,
এই বুঝি মহাপ্রভু এলো, এই বুঝি নিতাই চাঁদ এলো অদ্বৈতের ঘরে, সীতা ঠাকুরানী চরণ জল করে দিলেন, আসনে বসালেন, এই নিত্যানন্দের মুখে প্রভু তুলে দিল, নিত্যানন্দ রঙ্গিলা আবার প্রভুর মুখে তুলে দিল। এই দৃশ্যগুলো সেবা করতে করতে ভাবতে হবে তার সুখের জন্য। এইটুকু যদি ভাবতে পারেন, একেই বলে শুদ্ধ প্রীতি, একেই বলে শুদ্ধ ভালোবাসা। আমাদের সবার হৃদয়ে ভগবানের একটু জায়গা হোক, আমাদের সবার স্নেহ মমতা ভালোবাসা একটু রাধারানী নিতাই গৌরীর চরণে উৎসাহিত হোক, এই প্রার্থনা করে আগামী দিন মহাপ্রভু কৃপা করলে আপনাদের সাথে আবারও মিলিত হওয়ার সৌভাগ্য মহাপ্রভু করুণা করলে আগামী দিন হরি কথা শুরু হবে। আপনার সকলেই আসবেন। জয় শ্রী গুরু প্রেমানন্দ।